ওকে, তো আজকে হচ্ছে আমাদের ক্লাস নম্বর 12। আমরা হচ্ছে লিড জেনারেশন শিখবো, পার্ট 1 থাকবে আজকে আমাদের। এটার উপর আশা করছি আমাদের 2টা ক্লাস থাকবে, যদি আমরা এদের কভার না করতে পারি 3টা থাকতে পারে। তো অ্যাকচুয়ালি লিড জেনারেশনটা কি? লিড লিড মানে বেসিক্যালি আপনার একটা তথ্য উপাত্ত ইনফরমেশন এরকম টাইপের কিছু। জেনারেশন মানে হচ্ছে জেনারেট করা, বা আপনার এটা খুঁজে বের করা বা তৈরি করা, হ্যাঁ, বা পাওয়া, এই টাইপের বিষয়ের জন্য এই ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। ওকে, তো লিড জেনারেশন হচ্ছে কোনো একটা তথ্য বা লিড ইনফরমেশন স্যার, কালেক্ট করা। শুনতে পাচ্ছি না কথা। সবাই কি শুনতে পাচ্ছেন না? জি ভাই, আমি বুঝতে পারতেছি ভাই। আমরা শুনতে পাচ্ছি। শুনতে আপনার মনে হয় ইন্টারনেট এখন প্রবলেম। এখন শুনতে পাচ্ছি। আমরা শুনতে এখন পাচ্ছি। প্রবলেম হচ্ছিল। ওকে, তো লিড জেনারেশন হচ্ছে কোনো একটা টার্গেটেড ইন্ডাস্ট্রি থেকে, বা কোনো একটা টার্গেটেড ক্যাটাগরির কিছু বিজনেস সম্পর্কিত হইতে পারে, ইন্ডিভিজুয়াল হইতে পারে, হ্যাঁ, বেসিক্যালি ইন্ডাস্ট্রি বলা যেতে পারে। কোনো একটা নির্দিষ্ট ইন্ডাস্ট্রি ক্যাটাগরি থেকে ইনফরমেশন বা তথ্যপাত্র কালেক্ট করার এই প্রসেসটাকেই বা এই জিনিসটাকেই লিড জেনারেশন বলা হয়। ওকে, তো লিড জেনারেশন বেসিক্যালি আমাদের কি কাজে লাগে? হ্যাঁ, লিড জেনারেশন বেসিক্যালি ডিজিটাল মার্কেটিংয়ের এতে আসলে কাজ কি? ডিজিটাল মার্কেটিংয়ে বেসিক্যালি লিড জেনারেশন হচ্ছে, যেমন দেখেন, আমরা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ইমেইল লিস্ট কালেক্ট করেছি ইনস্টাগ্রাম থেকে, ইউটিউব থেকে, হ্যাঁ, বেসিক্যালি আমরাও কিন্তু ওয়ান কাইন্ড অফ লিড ইনফরমেশনই কিন্তু কালেক্ট করেছি। এখন কেন কালেক্ট করেছি? এটা হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের স্বার্থে, বা ইনফ্লুয়েন্সার মার্কেটিং করার জন্য আমাদের লাগবে, বা বায়ারদের লাগবে, আমরা সেই জন্য কিন্তু এই ইনফরমেশনগুলো কালেক্ট করেছি, তাই না? বিষয়টা তো এরকম। তো লিড জেনারেশন বেসিক্যালি এই যে আমরা একটা ইনফরমেশন কালেক্ট করলাম, একজন ইনফ্লুয়েন্সারের নাম, তার প্রোফাইল ইউআরএল, তার কত ফলোয়ার, তার পার্সোনাল ইমেইল অ্যাড্রেস, তাই না, এইগুলা। তো লিড জেনারেশন কিন্তু একই জিনিস, এটাও কিন্তু এক একটা লিড আমরা যে কালেক্ট করেছি, প্রত্যেকটা ইনফরমেশন এক একটা লিড বলা হচ্ছে। ওকে, তো এখন আমরা বেসিক্যালি লিড জেনারেশন কি কাজ আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের জন্য যখন বিভিন্ন ইমেল মার্কেটিং, বিভিন্ন অ্যাফিলিয়েট মার্কেটিং, তারপর হচ্ছে বিভিন্ন এই যে ক্যাম্পেইন, তারপর হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এই সকল ক্যাম্পেইনের জন্য, এই ধরনের প্রজেক্টের জন্য আমাদেরকে ইমেল ইনফরমেশন বা কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দরকার হয়। তো এটার জন্য বেসিক্যালি লিড জেনারেশন দরকার হয়। তো বড় বড় ইন্ডাস্ট্রিগুলোতে বেসিক্যালি ওরা কি করে, ওদের মার্কেটিংটা সামনে রেখে ওরা নিজেরা লিড জেনারেশন না করে, লিড জেনারেশন বা এই ধরনের বিভিন্ন এজেন্সি, বিভিন্ন টিমের মাধ্যমে লিডগুলো ইনফরমেশন কালেক্ট করে দেন মার্কেটিংটা করে। ওকে, তো আমাদেরও কিন্তু লিড জেনারেশন কাজটা জানতে হইতে হবে একজন ডিজিটাল মার্কেটার হিসাবে, যে লিড কীভাবে কালেক্ট করতে হয়। যদিও আমরা দেখা যাচ্ছে এটার উপর সার্ভিস নাও দিতে পারি বা সার্ভিস নাও দেব, বাট আমাদের কিন্তু লিড কিভাবে কালেক্ট করতে হয়, লিড কোথায় পাওয়া যায়, ইনফরমেশন পাওয়া যায় কিভাবে, একটা লাইক আপনি চাচ্ছেন হচ্ছে নিউ ইয়র্কের, সরি, আমেরিকার ক্যালিফোর্নিয়া বা নিউ ইয়র্ক বা ডালাস, টেক্সাস, এই সকল বিভিন্ন রাজ্য বা সিটি থেকে, নির্দিষ্ট রাজ্য বা স্টেট বা সিটি থেকে আপনি কিভাবে, লাইক আমি আরও সহজ করি, যে ঢাকা শহরে বিভিন্ন এই যে পেস্ট কন্ট্রোল সার্ভিস, আপনি চাচ্ছেন ঢাকা শহরে পেস্ট কন্ট্রোল সার্ভিসের যত কোম্পানি আছে তাদের কোম্পানির নাম, তাদের অ্যাড্রেস, তাদের ফোন নাম্বার, ইমেইল নাম্বার, আর কি ওয়েবসাইট অ্যাড্রেস, এই সকল ইনফরমেশন আপনি চাচ্ছেন। কেন চাচ্ছেন? আপনি হয়তো এদেরকে নিয়ে কোনো একটা ক্যাম্পেইন বা কোনো একটা মার্কেটিং আইডিয়া সাজাইছেন, এদের ইনফরমেশন আপনার দরকার, তাইলে কি আপনার একটা মার্কেটিংয়ের কাজে কিন্তু এই জিনিসটা দরকার হচ্ছে। তো তখন আপনার এই যে নির্দিষ্ট একটা সিটি বেস বা নির্দিষ্ট একটা লোকেশন বেস কোনো একটা ইন্ডাস্ট্রির ইনফরমেশন কালেক্ট করতে চাচ্ছেন, বা তাদেরকে নিয়ে মার্কেটিং করতে চাচ্ছেন, তখন কিন্তু আপনার লিড জেনারেশন করতে হবে, অর্থাৎ লিডগুলো কালেক্ট করতে হবে, দেন মার্কেটিং করতে হবে। ওকে, তো এই যে কালেক্ট করলাম ইনফরমেশনগুলো, এগুলোকেই লিড জেনারেশন বলা হয়। ওকে, তো বা লিড কালেক্ট করা বলা হয়। তো আমরা এই কাজটাই দেখবো একদম সহজ উপায়ে। তো এটা কিভাবে আমরা কালেক্ট করতে পারি, ওকে, এই বিষয়ে প্রায় প্রসেসগুলো আমরা দেখবো। এটার জন্য আমরা খুব বেশি যেহেতু আমরা প্রফেশনাল লিড জেনারেশন কাজ করব না, হ্যাঁ, তো এখানে জাস্ট আমাদের মার্কেটিং এর স্বার্থে বা এই কাজগুলো জানা লাগবে, তো এটার জন্য এই কাজটা শিখবো। তো এটার জন্য আমরা খুব বেশি প্রিমিয়াম টুলস বা কোনো কিছুতে যাব না, আমরা ফ্রি একটা টুলস ইউজ করেছিলাম, ইমেইল ফাইন্ডার। এই যে ইমেইল ফাইন্ডার, এই টুলসটাই বেসিক্যালি ইউজ করব আমাদেরকে ইমেইল কালেক্ট করার জন্য। অন্যান্য ইনফরমেশনগুলো আমরা ওয়েবসাইট থেকে বা সোর্স থেকেই পাবো। শুধু ইমেইলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি না পাই, এই
এক্সটেনশনটার হেল্প নিব, ঠিক আছে? তো আমরা বেসিক্যালি কিভাবে করতে পারি আমরা একটু দেখি, হ্যাঁ? এটার জন্য এখানে কি ইয়েলো পেজেস আসবে নাকি? হ্যাঁ, আমরা ইয়েলো পেজের থ্রোতে যাব এবং ইয়েলপ এর থ্রোতে যাব। ওকে, আমি দুইটা ওয়েবসাইটে যাচ্ছি। একটার নাম হচ্ছে ইয়েলপ আর একটা হচ্ছে ইয়েলো পেজেস। ওকে, আচ্ছা, ইয়েলপ এবং ইয়েলো পেজেস হচ্ছে আপনার হচ্ছে আমেরিকান বেস, বেসিক্যালি ইউএসএ বেস, এমন একটা ডিরেক্টরি টাইপের সাইট। সেখানে বিভিন্ন কোম্পানি, ইন্ডাস্ট্রি, হ্যাঁ, এইরকম এই কোম্পানি বা বিভিন্ন হচ্ছে ইন্ডাস্ট্রি বলা যাইতে পারে, বিভিন্ন অর্গানাইজেশন বলা যাইতে পারে, এদের ইনফরমেশন এইগুলো এইখানে করা থাকে, লিস্টেড থাকে। ওকে, তো আমরা খুব সহজে এই ওই দুইটা ওয়েবসাইটের থ্রুতে আমরা বিভিন্ন কোম্পানির ইনফরমেশনগুলো এখান থেকে খুঁজে বের করতে পারি। লাইক আপনার প্লাম্বার, পেস্ট কন্ট্রোল, আর কি হতে পারে, রিয়েল এস্টেট, বিল্ডার, কনস্ট্রাকশন, আরও যাই হোক, এরকম ইন্ডাস্ট্রির মানুষগুলাকে বা বিজনেসগুলাকে আমরা কিন্তু খুঁজে বের করতে পারি এই দুইটা ওয়েবসাইটের থ্রুতে। ওকে, এরকম আরও কিছু থ্রো আছে বা এরকম আরও কিছু সোর্স আছে, গুগল থেকে পাইতে পারি। ওকে, তো বেসিক্যালি ইয়েলো পেজ এবং ইয়েলপ থেকে আমরা কিভাবে বের করতে পারি এই প্রসেসটা দেখবো। ওকে, এখান থেকে আমরা হিউজ ইনফরমেশন পাবো, কারণ আমাদের বর্তমান মার্কেটটা কিন্তু ইউএসএ কেন্দ্রিক এখন পর্যন্ত। ওকে, তো আমাদের এই স্ট্র্যাটেজিটা জানলে কিন্তু চলবে আপাতত। ওকে, তো আমরা এক্ষেত্রে কিভাবে এখান থেকে খুঁজে বের করতে পারি এই বিষয়গুলা, বা এটার মাধ্যমে আমরা কিভাবে লিডগুলো কালেক্ট করতে পারি, এই জিনিসটা একটু দেখবো। জাস্ট সার্চের মাধ্যমে প্রথমে একটু দেখি। দেখেন এখানে আমি ইয়েলো পেজেস এবং হচ্ছে ইয়েলপ.com দুইটা একই টাইপের ওয়েবসাইট, দুইটা থেকেই একই অনেকটা কাছাকাছি টাইপের ইনফরমেশন বা একটু ডিফারেন্ট ইনফরমেশন দিবে। আমরা দুইটা সাইটই ইউজ করতে পারি। তো আমি একটু সার্চ করে দেখাই যে বিষয়টা কেমন কাজ করতেছে। ওকে, তো এখানে লস অ্যাঞ্জেলস সিএ মানে ক্যালিফোর্নিয়া এরকম একটা ইনফরমেশন রয়েছে। তো আমি এখানে যদি চেঞ্জ করতে চাই, লাইক এনওয়াইসি, আমি নিউ ইয়র্ক সিটি দিতে চাচ্ছি। হ্যাঁ, দেখেন এই যে এনওয়াই দিলে, এই যে এনওয়াই মানে হচ্ছে নিউ ইয়র্ক সিটি। তো আমি এখান থেকে নিউ ইয়র্ক সিটির একটা লোকেশন সিলেক্ট করতে পারি, এই যে নিউ ইয়র্ক এনওয়াই, এটা দিয়ে রাখলাম। এবং এখানে আপনি কি রিলেটেড ইন্ডাস্ট্রির ইনফরমেশন চাচ্ছেন এটা আমি সার্চ করতে পারি। লাইক আমি হচ্ছে প্লাম্বার, হ্যাঁ, প্লাম্বার লিখি, রেস্টুরেন্ট। রেস্টুরেন্টও হইতে পারে। তো আমি প্লাম্বারই লিখলাম। তো ওকে, তো দেখেন আমি প্লাম্বার লিখে সার্চ করছি, দেখেন এখানে হিউজ কোম্পানির ইনফরমেশন আমার সামনে চলে আসছে। দেখেন এই যে এইটা কিন্তু এক একটা কোম্পানি। দেখেন এই যে এখানে আমি নিচে যাই, দেখেন কত ইনফরমেশন এখানে, কতগুলো আছে দেখি, 30টা আছে। এবং এখানে দেখেন আরও এরকম পেজেস আছে। দেখেন আমি এখানে যদি 5 নাম্বার পেজে যাই, তো প্রতি পেজে 30টা থাকলে আপনার হচ্ছে 5 নাম্বার পেজে গেলে এখানে প্রায় 150। তো এরকম আরও পেজেস আছে। তার মানে কি এখানে অনেক কোম্পানির ইনফরমেশনগুলো আছে। আমরা এখান থেকে কিন্তু ভাইয়া ইনফরমেশনগুলো খুব সহজে কালেক্ট করে ফেলতে পারি। হ্যাঁ বলেন। শুনতে পাচ্ছি, বলেন। ওকে, আমরা প্রথম পেজে থাকলাম। ওকে, তো আমি এটা হচ্ছে ইয়েলো পেজেস এর থ্রুতে দেখলাম। তো আমরা এখন ইয়েলপ.com এর থ্রুতে একটু দেখি। ওকে, আচ্ছা, এইখান থেকে আমি একইভাবে, ওকে, এখানে প্রথমে একটু লোকেশনটা সিলেক্ট করে নিই। এইখানে দিচ্ছি হচ্ছে টেক্সাস, টেক্সাস একটা এখানে দিই। ভিপিএন লাগবে না হ্যাঁ, সাইটে ঢুকতে? কোন সাইটটাতে? আচ্ছা, হ্যালো। বলছি ইয়েলো পেজে যে করার জন্য ভিপিএন লাগবে না? আচ্ছা, ইয়েলো পেজেস এর জন্য বা এই টাইপের ওয়েবসাইটের জন্য যদি আমরা ভিপিএন ইউজ করি, তাহলে হচ্ছে দেখা যাচ্ছে আমরা খুব বেশি ভালো রেজাল্ট পাবো। ওকে, তো আমরা যেহেতু এই কাজগুলো প্রফেশনালি হ্যান্ডেল করব না, আমাদের ডিজিটাল মার্কেটিং কাজ করার স্বার্থে জাস্ট করতেছি, তো যার কারণে আমরা এই মুহূর্তে ভিপিএনটা ইউজ করবো না। ওকে, ভিপিএন ছাড়াও কিন্তু আমরা রেজাল্ট পাবো, আমরা আমেরিকান কোম্পানিগুলার, আমেরিকান ইন্ডাস্ট্রির ইনফরমেশনগুলোই পাবো। ওকে, তো যার কারণে দেখা যাচ্ছে আমরা ভিপিএনটা এই মুহূর্তে আমাদের দরকার হবে না। ওকে, আমরা নর্মালি ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারবো। ওকে, আচ্ছা, তো এখানে আহ, তো দেখেন আমি এখানে একটা সিটি বা ইয়ার অ্যাড্রেস দিয়েছি এখানে, টেক্সাস। তো এখানে আমি হচ্ছে এখানে কি খুঁজতে পারি, এই যে দেখেন সাজেস্ট করছে রেস্টুরেন্ট, ডেলিভারি, টেক আউট, এরকম অনেকগুলো প্লাম্বার্স, অটো রিপেয়ার। তো আমি এখানে রেস্টুরেন্ট দিতে পারি। তো ভাই আমার রেস্টুরেন্ট, নেটওয়ার্কে হ্যাঁ, ওকে, প্রবলেম নাই। আচ্ছা, এখানে আমি রেস্টুরেন্ট দিলাম। তো দেখেন
এইখান থেকে বিভিন্ন রেস্টুরেন্ট আসছে। কোথাকার রেস্টুরেন্টের ইনফরমেশন আসছে বলেন তো? জি ভাইয়া। এই নির্দিষ্ট জায়গার, এই টেক্সাসের বা আমি যে সিটিটা দিছি সেইখান থেকে বিভিন্ন যে ওই সিটিতে বা ওই রাজ্যে বা ওই স্টেটে যত রেস্টুরেন্ট আছে ওইগুলার ইনফরমেশন আমার কাছে চলে আসছে। ওকে, আমি দেখা যাচ্ছে এইখান থেকে প্রত্যেকটা লিঙ্কটে ক্লিক করে অথবা এই যে এখানে মাউসের কার্সার রাখলে সম্ভবত আসবে। আচ্ছা, এখান থেকে দেখেন আমি মাউসের কার্সারটা রাখি, চলে আসার কথা। আচ্ছা, ওয়েট ওয়েট, ওকে। আচ্ছা আসছে না কেন এখান থেকে? হ্যাঁ, ক্লিক করে ভিতরে মনে হয় গেলে হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারি নাই। ক্লিক করে ভিতরে গেলে হবে মনে হয়। না, ক্লিক করে ভিতরে গেলে তো আসবেই, নর্মালি এখানে তো আসে। দেখি এইটা, এটা একটু দেখি। ক্লিক করে গেলে তো আরেকটু বেশি টাইম ওয়েস্ট হবে আমাদের। ওকে, আমরা ওইটা যাচ্ছি না। এটা তো আসতো এখানে এইভাবে। আচ্ছা, হট এভার। তো দেখেন এখানে যে লিস্টগুলো আছে আমরা ক্লিক করেই ওপেন করতে পারবো, প্রবলেম নাই। তো দেখেন একই রকম কনসেপ্ট, তাই না? বেসিক্যালি এই দুইটা ওয়েবসাইটে কিন্তু আপনি বাংলাদেশ থেকে খুব একটা ইনফরমেশন পাবেন না বা পাবেনই না। আমরা যদি দেখি ঢাকা লিখি, ওকে, তো দেখেন এখানে ঢাকার কিন্তু কোনো ইনফরমেশন নাই, তাই না? তো বেসিক্যালি এটা কিন্তু আপনার আমেরিকান বেসড বা আমেরিকান একটা ডিরেক্টরি টাইপের সাইট বলা যাইতে পারে। ওকে, তো যেখানে বিভিন্ন ইন্ডাস্ট্রি বা ক্যাটাগরির হচ্ছে ওয়েবসাইট বা বিজনেসগুলো এখানে লিস্টেড থাকে। ওকে, তো আমরা কিন্তু এইভাবে এখান থেকে বিভিন্ন টাইপের বিজনেস, বিভিন্ন টাইপের অর্গানাইজেশনের ইনফরমেশন কালেক্ট করতে পারি। ওকে, আপনাদের দেখা যাচ্ছে কোনো একটা মার্কেটিং ক্যাম্পেইন আছে, কোনো একটা মার্কেটিং করবে নির্দিষ্ট একটা ইন্ডাস্ট্রিকে সামনে রেখে, তখন কিন্তু আপনার ইনফরমেশন কালেক্ট করতে হবে। কি কালেক্ট করতে হবে? এই লিড জেনারেশনের মাধ্যমে আপনার ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে। ওকে, তো আমরা বেসিক্যালি কিভাবে কালেক্ট করতে পারি একটু সার্চ করে দেখলাম। তো এখন আমরা একটা ফরম্যাট তৈরি করব, যেটার জন্য আমরা কি কি কালেক্ট করব। আপনার দেখা যাচ্ছে একটা কোম্পানি ইনফরমেশনের লিড জেনারেশন নিয়ে আপনি কাজ করবেন। তো এটার জন্য আমরা কি করতে পারি, একটা ফরম্যাট তৈরি করব। দেখেন, ওকে, এইখান থেকে আমি একটা এক্সেল ফাইল ওপেন করি। ওকে, কোম্পানি, কোম্পানি ঠিক আছে, কোম্পানি থাকবে। কোম্পানি লিড জেনারেশন, ওকে, কোম্পানি লিড জেনারেশন। আমি এটা এক্সেলটা ওপেন করি। প্রথমে কি থাকতে পারে, এখানে একটা সিরিয়াল থাকবে যে কতগুলা ইনফরমেশন নিচ্ছেন আপনি বা দিচ্ছেন। তারপরে হচ্ছে কোম্পানি কি থাকবে, কোম্পানি নেম থাকবে। তারপরে কি থাকবে, এর কোম্পানি নেমটা একটু বড় হবে, এটা বাদ দিই। অ্যাড্রেস, অ্যাড্রেস থাকবে, অ্যাড্রেসটা একটু বড় হোক। ওকে, তারপরে কি থাকবে, ফোন নাম্বার থাকতে পারে, অথবা ফোন না থাকলে ইমেলটা থাকবেই। ফোন নাম্বারটা রাখলাম আমরা, ইমেইল থাকবে, হ্যাঁ, ইউআরএল। ইমেইল থাকবে, ইউআরএল না, এটা হচ্ছে ওয়েবসাইট থাকবে। হ্যাঁ, ওয়েবসাইট থাকবে লাস্টে। ওকে, ইমেলটা একটু বড় হবে, ফোন নাম্বারটা একটু বড় হবে। ওকে, অ্যাড্রেসটা নিয়েছি আমরা। আচ্ছা, জিপ কোডটা আলাদাও দিতে পারে, আমরা এক লাইনে অ্যাড্রেসটা দিয়ে দিব জিপ কোড সহ। ঠিক আছে, তাইলে আমি এখানে কি কি দিলাম দেখেন। আচ্ছা, এখানে আমরা তাহলে কি কি দিচ্ছি, সিরিয়াল, কোম্পানি নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট। আর কিছু কি আছে, কিছু কি বাকি বললো দেখি একটু। লোকেশন। হ্যাঁ, লোকেশন তো এটা কমন, এটা তো থাকতেই, যে এখানে আমরা হাইলাইট করে দিব কোন মধ্যে তো থাকতেছে, কোন। হ্যাঁ হ্যাঁ অ্যাড্রেসের মধ্যে তো লোকেশন থাকতেছে। হ্যাঁ হ্যাঁ, অ্যাড্রেসের মধ্যে জিপ। হ্যাঁ, এটার মধ্যে তো আর কিছু দরকার নাই। একটা কোম্পানির কিন্তু এই ইনফরমেশনগুলাই দরকার, আর কিছু না। হ্যাঁ, আর কিছু লাগে না। তারপর আমি একটু দেখে নিই। জিপ কোড দেওয়া যেতে পারে। হ্যাঁ, জিপ কোডটা আলাদা দিতে পারি, বাট আমরা এই অ্যাড্রেসের মধ্যে জিপ কোড দিয়ে দেবো, একবারে দিয়ে দেবো। হ্যাঁ, আলাদা করে আর দিচ্ছি না। আচ্ছা, ওই কোম্পানির ফেসবুক আইডি, লিঙ্কডইন আইডি এগুলো দেওয়া লাগে না? লাগতে পারে, বাট যদি এটা হচ্ছে বায়ারের রিকোয়ারমেন্টস সাপেক্ষে, তো আমরা এত কিছু লাগে না বেসিক্যালি।
এখন তো অনেক রকম হইতে পারে, 10 জন বায়ার 10 ধরনের তাদের চাহিদা থাকতেই পারে, তাই না? ভাইয়া ডোমেইন নেম দেওয়া লাগে না? এই যে ডোমেইন ওয়েবসাইট দিয়েছি এটাই। আচ্ছা, কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি ইমেল, কোম্পানি ফোন, কোম্পানি ওয়েবসাইট, কন্ট্যাক্ট, এগুলা পার্সোনালি, হ্যাঁ এগুলা দরকার নেই। ওকে, হ্যাঁ আমরা তাহলে মোটামুটি সব কিছু কভার করছি। ওকে, লাস্টে থাকবে ওয়েবসাইট। ওকে, এই ইনফরমেশনগুলো আমরা থাকবে। তাহলে এটা কি 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 টাইপের লিড জেনারেশন? আচ্ছা, এই লিড জেনারেশনের কাজগুলো কিন্তু আপনাদের প্রফেশনালি মার্কেট প্লেসে কাজ করার জন্য না, আপনাদের ডিজিটাল মার্কেটিংয়ের জন্য এটা হেল্প করবে, বা ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন ক্যাম্পেইন হ্যান্ডেল করার জন্য, বা ক্যাম্পেইনের জন্য, মার্কেটিংয়ের জন্য আপনার যে লিড জেনারেশন করা লাগতে পারে সেটার জন্য। ঠিক আছে? ওকে, তো এইখানে কারণ আপনার প্রফেশনালি এখানে মার্কেট প্লেসে কাজ করতে গেলে আপনার বিভিন্ন পেইড টুলসের দরকার হবে। ওকে, বিভিন্ন আরও অনেক কিছু অ্যাডভান্স জানতে হবে। ওকে, তো আমি এখানে একটা টাইটেল দিয়ে দিই, কোম্পানি। ফাইবারে তো লিড জেনারেশনের অনেক চাহিদা আছে। জি, অনেক মোটামুটি। চাহিদা আছে, জি অনেক চাহিদা আছে। কোম্পানি লিড জেনারেশন। এখানে আমরা একটু দিতে পারি কি টাইপের ইন্ডাস্ট্রি, হ্যাঁ এটা দিতে পারি যে ইন্ডাস্ট্রি বা টপিক। ইন্ডাস্ট্রি, লোকেশন। হ্যাঁ টপিক বা ইন্ডাস্ট্রি। টপিক বা ইন্ডাস্ট্রি হচ্ছে কি দিতে পারি আমরা, বলেন তো, কেউ একজন বলেন। আর হচ্ছে আমরা কি দিব, লোকেশন দিতে পারি, লিখে দিতে পারি এখানে, তাই না? রেস্টুরেন্ট। আচ্ছা, রেস্টুরেন্ট এগুলো তো অনেক কমন আর কি। রেস্টুরেন্ট এগুলো নি রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট। জি ভাইয়া। রিলেটেড। লোকেশন হচ্ছে আপনার হচ্ছে ধরে নেন হচ্ছে টেক্সাস। ঠিক আছে, টেক্সাস দিলাম। টেক্সাস হচ্ছে আমেরিকার একটা স্টেট, হ্যাঁ ওকে, রাজ্য আর কি। স্টিল বিল্ডিং কোম্পানি এটা দেন। কি দিব? স্টিল বিল্ডিং কোম্পানি। স্টিল বিল্ডিং। হ্যাঁ, আচ্ছা, একদম স্টিল বিল্ডিং এইভাবে তো আসবে না। এটা কি টাইপের ইন্ডাস্ট্রি সেটা বলেন তো। ম্যানুফ্যাকচারিং বা কনস্ট্রাকশন বা বিল্ডার্স এই টাইপের না? ভাইয়া রিয়েল এস্টেট, ওইটাও রিয়েল এস্টেট। হ্যাঁ, ওইটা অনেকটা ওয়ান কাইন্ড অফ রিয়েল এস্টেটের মধ্যে পড়ে। এখন এই রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন, বিল্ডার্স সবকিছুই একই টাইপের ইন্ডাস্ট্রি। হ্যাঁ, তো আমরা এখানে রিয়েল এস্টেট দিতে পারি, বিল্ডার্স দিতে পারি। হ্যাঁ, তো বিল্ডার্সই দিই। হ্যাঁ, বিল্ডার্স। তো আমরা বিল্ডার্স, টপিক বা ইন্ডাস্ট্রি হচ্ছে বিল্ডার্স, লোকেশন টেক্সাস। তাইলে এটা কনসেপ্টটা কি দাঁড়াইলো? কনসেপ্টটা দাঁড়াইছে হচ্ছে আপনার এই টাইপের ইন্ডাস্ট্রির, অর্থাৎ বিল্ডার্স ইন্ডাস্ট্রির, লোকেশন টেক্সাস, এইখানের কোম্পানির ইনফরমেশন আমার লাগবে। বায়ার আমাকে বলে দিল, সরি বায়ারের কাজ আমরা করবো না, এটা আমাদের মার্কেটিংয়ের স্বার্থে আমাদের জন্য। তো আপনার দরকার হচ্ছে ক্যাম্পেইনে আপনি 50টা টেক্সাসের কোম্পানিকে নিয়ে আপনি ইমেল মার্কেটিং করবেন, বা কোনো একটা মার্কেটিং ক্যাম্পেইন থাকবে আপনার, এদের ওই ইনফরমেশন আপনার দরকার, তাই না? তো এখন কি করবেন, আপনি টার্গেট নিয়ে, আমি দেখা যাচ্ছে কয়টা 50টা ইনফরমেশন নেব। ঠিক আছে, আমি একটা তৈরি করি। একটা জাস্ট ডেমো ভাবে আপনাদের বোঝানোর জন্য আমি এখানে ধরেন হচ্ছে 50টা দিলাম। ওকে, ওকে, তো আমাদের কি লাগবে, কোম্পানি নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেইল, ওয়েবসাইট। এখন আমি জানলাম আমার দরকার হচ্ছে বিল্ডার্স ইন্ডাস্ট্রি, লোকেশন টেক্সাস, এতটুকু ঠিক আছে। এখন এই লোকেশনের বা এই স্টেটে বিল্ডার্স কোম্পানির নামগুলো আমি কোথায় পাবো? নামগুলো পাইলে না হয় তাদের অ্যাড্রেস, তাদের ফোন নাম্বার, ইমেইল, ওয়েবসাইট এগুলো খুঁজে বের করতে পারবো, তাই না? বাংলাদেশে প্রাণ, আরএফএল গ্রুপ, প্রাণ, আরএফএল, তারপর এরকম বড় বড় যে গ্রুপ কোম্পানি আছে বা বিভিন্ন কোম্পানি আছে, এদের নাম জানলে কিন্তু এদের কোম্পানির ইনফরমেশনগুলো বের করা যায়, তাই না? এখন নাম তো জানতে হবে। এখন এই নামটা বেসিক্যালি আমরা কোথা থেকে জানতে পারি, তাই না? তো বেসিক্যালি আমরা এই যে ইয়েল্প টাইপের ওয়েবসাইট, ইয়েলো পেজ, এই টাইপের ওয়েবসাইট, এই ওয়েবসাইটগুলো থেকে আমরা এই টাইপের কোম্পানির ইনফরমেশনগুলো
পেয়ে পেয়ে যেতে পারি। ওকে, তো অথবা আমরা দেখা যাচ্ছে গুগল ম্যাপের মাধ্যমেও পাইতে পারি। তো বেসিক্যালি ইয়েলো পেজ এবং ইয়েল থেকে আমরা কিভাবে পাইতে পারি এই জিনিসটা আমরা একটু দেখবো, ঠিক আছে? তো আমাদের প্রথমে লাগবে হচ্ছে কোম্পানির নেম, ঠিক আছে? আচ্ছা, এরকম আবার অনেক সময় এই টাইপের কাজ থাকে, বায়াররা বা বিভিন্ন ক্যাম্পেইনে আপনার কোম্পানি ইনফরমেশন দেওয়াই থাকে, অর্থাৎ কোম্পানির নাম দেওয়াই থাকে, তাদের অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট এগুলো বের করতে হয়। ওকে, তো আমাদের কাছে এই মুহূর্তে কিছুই নাই, আমরা কোম্পানির নাম থেকে শুরু করে সব কিছু ইনফরমেশনই আমাদেরকে কালেক্ট করতে হবে, ঠিক আছে? তো আমরা এটা কিভাবে করতে পারি একটু দেখি। আমরা দেখেন, আমরা হচ্ছে কোথায় যাইতে পারি, ইয়েলো পেজ বা ইয়েল্প। তো ইয়েলো পেজেসেই গেলাম, এখান থেকে আমি সার্চ করবো আবার, তাই না? এখানে টেক্সাস বলেছিলাম, তাই না? TX দিলে টেক্সাস। ওকে, আমি টেক্সাস দিচ্ছি। টেক্সাস তো একটা স্টেট, তো আমরা এখানে আবার কোনো একটা সিটি আছে, তো আমরা হাউস্টন টেক্সাস দিতে পারি, অথবা ডালাস টেক্সাস। ওকে, আচ্ছা আমি এখানে ডালাসও দিয়ে দিই, ঠিক আছে? ডালাস, ডালাস টেক্সাস। ডালাস দেন, ডালাস টেক্সাস। ডালাস বা ডালাস টেক্সাস। এইখানে আমরা হচ্ছে কি দিলাম যেন, বিল্ডার্স, তাই না? বিল্ডার্স। দেখি, ওকে বলতেছি বিল্ডার্স রিলেটেড কোম্পানিগুলোকে খুঁজে বের করে দাও ডালাসে বা টেক্সাসের মধ্যে যেগুলো আছে। ওকে, আমি বিল্ডার্স লিখলাম, বিল্ডার্স স্পেলিং তো বিল্ডার্স, হ্যাঁ ঠিক আছে, দেন ফাইন্ড। দেখেন এখান থেকে ওরা আমাদেরকে ইনফরমেশন দিবে। দেখেন এই যে একটা, তো প্রথম যে এই যে সিরিয়াল যেগুলাই থাকবে, যে 1 2 3, এইগুলা বেসিক্যালি ওদের রেজাল্ট থেকে আসে। আর প্রথমে যেগুলো আসে, প্রথম যেটা, এগুলো যেটা হচ্ছে, এটা হচ্ছে স্পন্সর টাইপের আর কি। ওকে, যে লাইক এই ইউরোপেস ওদের থেকে টাকা নিছে বা ওরা টাকা প্রোভাইড করছে, তো যার কারণে ওকে প্রথমে এভাবে রেজাল্টে দেখাচ্ছে। ওকে, এই যে অ্যাড দেওয়া, ভাইয়া দেখছেন? ওরা অ্যাফিলিয়েট করতেছে তাই না? না, এখানে অ্যাড দিয়েছে বেসিক্যালি, দেখেন এই যে অ্যাড লেখা ছোট্ট করে। ওকে, তো যাই হোক, আমরা আমরা এইটাতে না যেয়ে আমরা যে সিরিয়াল যেগুলো রয়েছে 1 2 এইভাবে যাব। তো এখানে দেখেন 1 আর্কিটেকচারাল, কি বলছে, কার্পেন্ট্রি ম্যাটেরিয়ালস, এটা একটা কোম্পানি। দেখেন এটার কি বলছে, ওরা কি রিলেটেড কাজ করে, উড উইন্ডোজ, তারপর হচ্ছে শুধু উইন্ডোজ, ঠিক আছে, বিল্ডিং ম্যাটেরিয়ালস এগুলো নিয়ে কাজ করে। ওদের লোকেশন কোথায়, এই যে দেখেন, ওদের অ্যাড্রেস কোথায়, এই যে এটা, ওদের ফোন নাম্বার কোথায়, এই যে এটা। ওকে, এটা ক্লিকলি গেছে, আমি এটা কেটে দিচ্ছি। ওকে, দেখেন এখানে অনেক বেশ কিছু ইনফরমেশন কিন্তু আছে তো আমাদের, এবং পাশাপাশি ওদের ওয়েবসাইটের ইয়াটাও কিন্তু এখানে দেওয়া আছে, যে ওয়েবসাইট লেখা। আমি যদি ক্লিক করি ওদের ওয়েবসাইটেও কিন্তু আমি চলে যাব। ওকে, তো বেসিক্যালি যে প্রবলেমটা হয়, আমরা কি করব, এইখান থেকে বেসিক্যালি ওদের কোম্পানি নামটাই নিব, ঠিক আছে? কারণ এইখানে অনেক সময় একদম অ্যাকুরেট অ্যান্সার পাওয়া যায় না। ওকে, দেখা যাচ্ছে আমরা নামটা নিয়ে আমরা পরবর্তীতে গুগল থেকে ওদের ইনফরমেশনগুলো বের করে ফেলবো। ওকে, আবার অনেক সময় দেখা যাচ্ছে এখানে যে ইনফরমেশনগুলো থাকে এগুলাই অ্যাকুরেট থাকে, প্রবলেম হয় না। তো যাই হোক, আমরা গুড প্র্যাকটিস হচ্ছে গুগলে সার্চ করা, ঠিক আছে? তো আমি এটা ক্লিক লেগে গেছে, আমি ব্যাকে চলে আসি। এটা হচ্ছে আমার কোম্পানির নাম, তাই না? আমরা তাহলে কি করতে পারি, এটা কপি করতে পারি, যে এখান থেকে কোম্পানির নামটা কপি করলাম। ওকে, সরি, হ্যাঁ, কোম্পানির নামটা কপি করলাম। আমাকে এখন কোম্পানির অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট এইগুলো কালেক্ট করতে হবে, তাই না? দেখেন আমি আবার ব্যাকে যাই। এখন আমাদের কাছে তো কোম্পানির নামটা কপি করা আছে। এই যে এখানে দেখেন ওয়েবসাইট দেওয়া রয়েছে, ওয়েবসাইটে ক্লিক করলে ওয়েবসাইটটা যাচ্ছে না, নট অ্যাকসেপ্টেবল। এখানে কি একটা প্রবলেম দেখাচ্ছে। ওকে, আমরা কি করতে পারি, এই কোম্পানির নামটা লিখে আমরা গুগলে সার্চ করতে পারি। ওকে, সরাসরিভাবে গুগলে সার্চ করতে পারি। দেখেন গুগলে সার্চ করলে এই যে দেখেন ও কোম্পানির ইনফরমেশন চলে আসছে, দেখেন। আচ্ছা, আমার কাছে এখানে একটা এক্সটেনশন আছে, যার কারণে নিচে চলে আসছে। আমি এই এক্সটেনশনটা অফ করে দিই আপাতত, আবার সার্চ করি। ওকে, এটাকে ডেটা হ্যাঁ, সুবিধা, বুঝতে পারি নাই। ডেটা স্ক্র্যাপারটা ইউজ করলে সুবিধা হতো না, ইনস্টেড ডেটা স্ক্র্যাপার। না, আমরা এখানে খুব বেশি টুলস বা এক্সটেনশন ইউজ করব না। হ্যাঁ, তো মানে মেইন জেনারেশনের কাজ না, বাট এটা জাস্ট কয়েকটা স্পেসিফিক টপিক নিতে হবে, এই তো, হ্যাঁ মানে অ্যাড্রেস নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা খুব অ্যাডভান্স ভাবে আচ্ছা। বা কোনো টুলস নিব না। ওকে, জাস্ট ইনফরমেশন নেব এইটুকু, এর বেশি কিছু না। আচ্ছা, তো এইখান থেকে দেখেন আমি কোম্পানির নাম লিখে সার্চ করলাম। এখানে দেখেন, এখানে গুগলে ওদের ওয়েবসাইটের অ্যাড্রেস এখানে চলে আসছে, নাম চলে আসছে, এখানেও নাম আসছে। তো এইখানে দেখেন এটাকে নলেজ গ্রাফ বলা হয়।
তো এইখানে দেখেন এই যে ওদের ওয়েবসাইট, ডিরেকশন, সেভ, কল, হ্যাঁ। তো এইখানেও দেখবেন আপনাদের ওদের অ্যাড্রেস আছে, দেখেন এই যে এটা ওদের হচ্ছে ওই জিপ কোড, এখানে হচ্ছে অ্যাড্রেস, এই যে ডালাস টেক্সাস সব কিছু দিয়ে আমাদের ইনফরমেশনগুলো রয়েছে এবং ওদের ফোন নাম্বার। তো এখানে কিন্তু ম্যাক্সিমাম ইনফরমেশনই আছে, শুধু ইমেল ছাড়া, তাই না? আমরা কিন্তু এইখান থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারি, ওকে, কারণ এটা গুগল থেকে সার্চ করে পাইলাম, এখান থেকে এটা ভেরিফাইড বলা যেতে পারে, ওকে। তো আমাদের কোম্পানি এটা নামটা নেওয়া আছে, আমরা এখান থেকে কি নিতে পারি, অ্যাড্রেসটা এক লাইনে কপি করে নিতে পারি, লাইক এই পুরো এইটুকু কপি করে নিব, ওকে, এইটুকু, অথবা শুধু এইটুকু নিলেও হয়তো, এইটুকু ইউনাইটেড স্টেটস তো সবাই জানে, এইটুকু দরকার না, এখান থেকে আমি অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ফোন নাম্বার লাগবে, ইমেল লাগবে, ওয়েবসাইট লাগবে, ওকে। তো কি থাকলো, বাকি থাকলো হচ্ছে ফোন নাম্বার, এই যে ফোন নাম্বার, ফোন নাম্বার, ওকে। আচ্ছা, ফোন নাম্বার, আচ্ছা, এটা হচ্ছে প্লাসটা কেটে দিলে মনে হয় হবে। না, এটার ফরম্যাটিং আছে একটা, এটা হচ্ছে সামনে প্লাস এটা একটা কি সেটিং আছে, এটা ইয়ে করতে হবে, এটা হচ্ছে কান্ট্রি কোড ইউজ করলে হবে না ভাইয়া? নাম্বার। আচ্ছা, এটা এরকম হয়ে যাচ্ছে কেন? আচ্ছা, এটা তো ঠিক আছে যে এখন হয়েছে, এটা ডিলিট করে দে, ওকে। ওকে, ফোন নাম্বারটা হয়েছে, এখানে তো লাগবে হচ্ছে ইমেল এবং ওয়েবসাইট, ওকে। তো ওদের ওয়েবসাইটে যে ওইখানে ওয়েবসাইট আছে, অথবা এই যে ওয়েবসাইট, এখান থেকে ক্লিক করে যেতে পারি, তো ওয়েবসাইটে যাই, ওকে। আমি স্লো প্রসেসে দেখাচ্ছি, তো দেখেন এই যে কোথায় গেলাম যেন, ইয়েলো পেজ, এখান থেকে পাইলাম, এখান থেকে ওদের ওয়েবসাইটে যাইতে গেলাম, ওয়েবসাইটটা থেকে কিন্তু গেল না, বাট এইখান থেকে গুগল থেকে সার্চ করার পর এখান থেকে কিন্তু ওয়েবসাইটটাতে ঠিকই আসা গেছে, ওকে। তো আমি এখান থেকে ওয়েবসাইটটার অ্যাড্রেসটাও নিয়ে নিচ্ছি, ওকে। আমি একদম স্টেপ বাই স্টেপ একদম স্লোলি নিচ্ছি, ওকে। ওকে, আমরা যেহেতু বললাম প্রফেশনালি ইন্টারন্যাশনাল কাজ করব না, জাস্ট আমাদের মার্কেটিংয়ের স্বার্থে লাগতে পারে, এই জন্য শিখতেছি, ওকে। তো সেজন্য আমাদের খুব বেশি ফাস্ট কাজ করার দরকার নেই। তো বেসিক্যালি আমরা কি কালেক্ট করলাম দেখেন, কোম্পানির নাম নিয়েছি, কোম্পানির অ্যাড্রেস পেয়েছি, ফোন নাম্বার পাইছি, ইমেলটা দরকার শুধু, আর ওয়েবসাইট অ্যাড্রেসটাও কিন্তু পাইছি। এখন কি দরকার, ইমেল। এখন ইমেলটাই কিন্তু সব থেকে ম্যান্ডেটরি টপিক, ওকে। তো এটার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে ওয়েবসাইটের হোম পেজে, এক একটা টাইপের ওয়েবসাইট এক এক ধরনের হবে, প্রথমে হোম পেজে একটু খুঁজে দেখবো আছে কি না। আচ্ছা, আর যদি না থাকে তাহলে আমরা কোথায় ইমেলগুলো সাধারণত থাকে, ইমেলগুলো সাধারণত একটা ওয়েবসাইটের একদম হেডার সেকশনে, মানে একদম উপরের দিকে, একটা ওয়েবসাইটের হেডার মানে মেনু সেকশন বা হেড সেকশন, বা একদম উপরের দিকে যে অংশটা, এটাকে হেডার সেকশন বলা হয়। এইখানে ইমেলটা থাকতে পারে, একটা ওয়েবসাইটের ফুটারে থাকতে পারে, অর্থাৎ একদম নিচের অংশে থাকতে পারে, অথবা কোথায় থাকতে পারে, ওয়েবসাইটের কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, এই ধরনের পেজগুলোতে সাধারণত ইমেল অ্যাড্রেসটা থাকে। তো দেখেন এইখানে কিন্তু পাওয়া যাচ্ছে না, তাই না, দেখা যাচ্ছে না, বা ধরে নেন আপনি পান নাই, তো এখন কি করবেন, কন্ট্যাক্ট আসে ক্লিক করবেন, ওয়েবসাইটে কন্ট্যাক্ট আসে দেখে আমরা ইমেল অ্যাড্রেসটা আছে কিনা, ওকে। এখানে একটু দেখি, আচ্ছা, টু অর্ডার বাই ইমেল কন্ট্যাক্ট অ্যানি, ওকে। হ্যাঁ, এই যে ইমেল দেওয়া আছে, দেখেন এই যে ওনারের ইমেল, এই যে এখানে আমি যদি মাউসের কার্সার রাখি, নিচে দেখেন মেইল টু, এরকম মেইল আসছে, ওকে। আমি যদি এখানে কপি, এই যে রাইট বাটন ক্লিক করি, কপি ইমেল অ্যাড্রেস করি, আমার ইমেলটা কপি হয়েছে। এটা হচ্ছে ওনার, এটা হচ্ছে জেনারেল ম্যানেজার, এটা সেলসের জন্য, এইগুলো। তো আমরা বেসিক্যালি যদি সেলস পারপাস কোনো একটার জন্য নিই, তাহলে কিন্তু আমরা এইগুলো ইমেল নিতে পারি, ওকে। আমরা কিন্তু দেখা যাচ্ছে যে মাইক বা এই যে ব্যারি এর থেকে নিতে পারি, আর এটা হচ্ছে ওনার। তো যাই হোক, যেটা আমাদের দরকার হবে আমরা সেই ইমেলটা কালেক্ট করতে পারি। তো যেহেতু মনে করেন সেলস রিলেটেড, তো আমি এখান থেকে যে এর ইমেলটা নিচ্ছি, যে রাইট বাটন ক্লিক করে কপি ইমেল অ্যাড্রেস, ওকে। আমি এখান থেকে এখন রাইট বাটন প্রেস করে দেখেন এখানে ইমেলটা চলে আসছে, বাট ফরম্যাটটা অন্যরকম হয়েছে, তাই না? আমরা এটা একটু ঠিক করে দিই, সরি।
এখানে এরকম হয়েছে কেন, একটা পার্সেন্টেজ চলে আসছে। এখানে কি ছিল একটু দেখি তো। এম এন দিয়ে শুরু, এর আগে পরে কিছু নাই, এটুকু কেটে দিতে হবে। ওকে, দেখেন এখন কিন্তু ঠিক আছে, তাই না? আমরা মেইলটা পেয়ে গেছি। তাহলে দেখেন আমরা একটা কোম্পানির ইনফরমেশন যদি কালেক্ট করতে চাই লিড জেনারেশনের জন্য, তো সেক্ষেত্রে দেখেন আমরা কোম্পানির নাম প্রথমে বের করলাম, তারপরে তার অ্যাড্রেস বের করলাম, তার ফোন নাম্বার বের করলাম, ইমেল বের করলাম, ওয়েবসাইট বের করলাম। এখন দেখেন আমরা কিন্তু ইওলো পেজ থেকেও কিন্তু এই জিনিসগুলো পেয়ে যেতে পারি। দেখেন এই যে এটাই তো ওয়েবসাইট ছিল, এই যে ওর দেখি ফোন নাম্বারটা কিন্তু এখানে ডিফারেন্ট, ওর অ্যাড্রেসটা কিন্তু মনে হচ্ছে অবশ্য ঠিক মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অ্যাড্রেসটা ঠিক আছে, বাট ফোন নাম্বারটা কিন্তু ডিফারেন্ট। এমন হইতে পারে ওর ইয়েলো পেজেসের যে ইনফরমেশন দিচ্ছে অনেক আগে, এটা আর আপডেট করে নাই, তো যার কারণে এই ইনফরমেশনটাই থেকে গেছে। ওকে, বাট গুগলে দেখা যাচ্ছে লেটেস্টটা আছে। ওকে, তো আমরা গুগল থেকে বা অথবা ওর ওয়েবসাইটে গিয়ে আমরা যে ইনফরমেশনটা পাবো ওইটা বেশি অ্যাকুরেট হওয়ার চান্স থাকতেছে। ওকে, তো আমরা এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, বা এইভাবে ইনফরমেশনটা নেওয়াটা আমাদের জন্য বেশি ভালো হবে। তো আমরা দেখা যাচ্ছে ইয়েলো পেজ থেকে আমরা দেখা যাচ্ছে কোম্পানির ওয়েবসাইটের নামটা বের করলাম, কোম্পানির নামটা বের করলাম, দেন নামটাকে গুগলে সার্চ করে আমরা দেখা যাচ্ছে বাকি ইনফরমেশনগুলো এখান থেকে কালেক্ট করলাম। ওকে, আচ্ছা এখন এইখানে আরেকটা বিষয় হচ্ছে, ধরে নেন আমরা এখান থেকে পাই নাই, কন্ট্যাক্ট আছে, আমরা অ্যাবাউট আছে একটু দেখব। ঠিক আছে, অ্যাবাউট আছে ওইখানে নাই। আচ্ছা, তো আমরা তো কন্ট্যাক্ট আছে যেহেতু পাইছি, অ্যাবাউট আছে নাও থাকতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, ধরে নেন আপনি অ্যাবাউট আছে পান নাই, বা অনেক লেখা রয়েছে এর মধ্যে ইমেল কোনটা বোঝা যাচ্ছে না, আমরা কি করব, কন্ট্রোল এফ প্রেস করে ব্রাউজার থেকে আমি এখানে যে সাইনটা আছে, সিম্বলটা আছে, আমি এইটা ইউজ করব। দেখেন আমি দিয়ে আমি ইন্টার প্রেস করতেছি, অর্থাৎ বলতেছি যে এই পেজে কোনো থাকলে সেটা বের করে দিতে। ওকে, কারণ আমরা জানি প্রত্যেকটা ইমেলের মধ্যে একটা এই সাইনটা থাকে, তাই না? আমরা সবাই জানি। তো এই দিয়ে যদি আমি ওই পেজে সার্চ করি, তখন দেখা যাচ্ছে কোনো ইমেল থাকলে খুব সহজে ওরা আমাকে খুঁজে দিবে। ওকে, তো আমি অন্য কিছু ওয়েবসাইটে যখন যাব এই বিষয়টা আপনারা ফলো করবেন। ওকে, আচ্ছা ধরে নেন আমি এইভাবেও পাই নাই, তখন আমরা কি করব, ইমেল ফাইন্ডার যে এক্সটেনশনটা আপনারা সবাই রেখেছেন, এইটার হেল্প নেব, এটা দিয়ে আমি সার্চ করব। ঠিক আছে, তো যদি কোনোভাবে না পাই তখন দেখা যাচ্ছে এই টুলসটা আমাকে হেল্প করবে ইমেলটা ফাইন্ড করতে। ওকে, যেহেতু এটা একটা ফ্রি টুলস, সবসময় যে আমাকে ইমেল খুঁজেই দিবে বিষয়টা এমন না, বাট ফ্রিতে বেশ কাজে দেয় এই টুলসটা। ওকে, বা এক্সটেনশনটা। তো আমি ধরে নেন আমরা ম্যানুয়ালি পাই নাই, শেষ ভরসা হিসেবে এই টুলসটার হেল্প নেওয়ার চেষ্টা করতেছি, দেখি টুলসটা কোনো ইমেল আমাদেরকে খুঁজে দেয় কিনা। ওকে, স্টিল ও খুঁজছে, বাট ও দেখা যাচ্ছে কিছু পাই নাই বা কিছু দিতে পারতেছে না আমাদের। ওকে, যদিও এটা এখানে পাওয়া উচিত ছিল যেহেতু বেশ কিছু ইমেল আছে। ওকে, আচ্ছা এমন হইতে পারে এরা যেহেতু হাইড করে রাখছে এই কারণে হয়তো অন্য একটু ডিফারেন্ট ভাবে হাইড করছে, এটার কারণে হয়তো নাও দেখাতে পারে। ভাইয়া @টা আরেকবার দেখান না একটু। হ্যাঁ ওইটা দেখাবো, হ্যাঁ ওইটা আরো কিছু ওয়েবসাইটে যখন এইভাবে খুঁজে পাওয়া যায় তখন আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, হচ্ছে আপনারা যে কোনো ওয়েবসাইটে, যে কোনো পিডিএফ ওয়েবসাইটে, ওয়েব পেজে আমরা যদি কন্ট্রোল এফ প্রেস করি, এইখানে আপনারা শর্টকাটে কোনো কিছু খুঁজে বের করতে, ওই যে আমরা মনে আছে ফাইবারের স্কিল টেস্টের জন্য আমরা ওই যে সার্চ থেকে আমরা সার্চ করতাম ইউনিক টাইপের কোনো একটা ওয়ার্ড লিখে বা কোনো একটা ভাবে যেভাবে সার্চ করি, একদম ওইটাই আর কি, ওই কনসেপ্টটাই যে আমি চাচ্ছি। আমরা তো জানি ইমেইলের ইমেইলের মাঝে একটা সাইন থাকে, তো আমি যদি সাইন দিয়ে ইন্টারনেট খুঁজতে থাকি, তাইলে তো আমরা খুব সহজেই কোনো ইমেল থাকলে আমাদেরকে খুব সহজে সেইখানে নিয়ে যাবে। বিষয়টা হচ্ছে এরকম। ঠিক আছে, আমরা যদি কোনো একটা পেজ এখানে পাই, লাইক এই পেজটা, এইখানে দেখি তো একটু দিই তো, দেখেন এইখানে নাই, এই পেজটাতে আছে কিনা, যদি থাকে নিয়ে যাবে, কিন্তু এখানেও নাই। ওকে, আচ্ছা ধরেন আমি এই যে এখানে যে আমাদের এখানে একটা আছে, এখানে আমি কোথাও লিখি, দেখেন বুঝতে পারবেন তাইলে। ওকে, আমি লিখলাম, এখন কন্ট্রোল এফ, এখন লিখি, দেখেন এই যে ইন্টার দিছি, দেখেন এই যে টা এখানে কিন্তু হাইলাইট হয়েছে, যে ইয়েলো কালার হয়েছে। ওকে, আমি আরো কিছু দিই। ওকে, সরি যাই হোক, আমি র্যান্ডমলি দিচ্ছি। ওকে, এর পরে যদিও জিমেইল হচ্ছে, এটা কিছু না,
নর্মালি। তো দেখেন আমি যদি এখন কন্ট্রোল এফ প্রেস করে কন্ট্রোল এফ দিয়ে খুঁজি যে এই পেজে কয়টা আছে বা আছে কিনা, তো দেখেন এখানে সবগুলো হাইলাইট হচ্ছে। ওকে, সবগুলাই কিন্তু হাইলাইট হয়ে যাচ্ছে যে এটা আছে। তো এইভাবে বেসিক্যালি আমরা খুব সহজে আমরা কই পেজে কোনো ইমেল থাকলে আমরা এটা খুঁজে বের করতে পারি। তো এরকম যে কোনো ইনফরমেশন ওয়েবসাইটে খুঁজে পেতে শর্ট কোনো একটা সিম্বল বা কোনো একটা ওয়ার্ড বা ক্যারেক্টার ইউজ করে আমরা খুঁজে বের করতে পারি। ওকে, আচ্ছা, তো এটা গেল একটা ভাই একটা ইনফরমেশন। কথা বলবো, হ্যাঁ বলেন। মানে আরেকটা মানে সাইট আছে শানটোল নামে, ওটা দিয়ে আবার ইমেল ভালো মতো খুঁজে যায়, হ্যাঁ তো ভালো ওইটা, মতো পাওয়া যায়। হ্যাঁ ওইটা অন্য সিস্টেম। হ্যাঁ, আমরা ওই সিস্টেমটাতে যাব না। ওকে, আচ্ছা, ইনফরমেশন কি বলে আপনার হচ্ছে সিস্টেমের তো অভাব নাই, তাই না? অনেক রকম সিস্টেম আছে এটা। ওকে, আচ্ছা, এটার ফরম্যাটটা এরকম হয়ে গেল কেন? আচ্ছা, হোয়াটএভার। তো দেখেন আমরা একটা কোম্পানির কিন্তু একটা পূর্ণাঙ্গ ইনফরমেশন খুব সহজে কিন্তু বের করে ফেলছি, তাই না? তো এখন আমরা যদি অন্য আরেকটা ওয়েবসাইটগুলো দেখি বা আরেকটা কোম্পানি দেখি, দেখেন তো যাই আমরা। তো এখান থেকে আমি এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমরা দ্বিতীয়টাতেই যাই। ওকে, এটা দেখি। ওকে, এটার কোম্পানির নামটা কপি করি। ওকে, কপি হয়েছে, এখান থেকে আমি সার্চ করতেছি। ওকে, আপনার নামের সাথে সবকিছু একটু মিলাই দেখবেন যে হ্যাঁ সবকিছু মিলে কিনা। ওকে, এই যে সেকেন্ডস সারপ্লাস এই টাইপের কিছু একটা নাম, সেকেন্ডস অ্যান্ড সারপ্লাস বিল্ডিং ম্যাটেরিয়াল। ওকে, তো দেখলাম মোটামুটি ঠিক আছে, অন্য এই টাইপের কোনো নাম নাই। তো ধরেই নিচ্ছি আমরা এই কোম্পানির ইনফরমেশন চাচ্ছি। ওকে, তো এইখান থেকে কিন্তু একইভাবে আমরা সব ইনফরমেশন পেয়ে যেতে পারি। তো দেখেন এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস, ওদের কোম্পানির অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছুই আছে। তো আমি এখানে এই যে ওয়েবসাইট লেখা এইখানে, অথবা এই যে গুগল ওয়েবসাইট লেখা রয়েছে এখান থেকেও যাইতে পারি। তো আমি এখান থেকে যাচ্ছি, ওয়েবসাইটে লেখা দেখে যে ওয়েবসাইটে নিয়ে গেল। ওয়েবসাইটটা লোড হইতে থাকুক, আমরা বাকি ইনফরমেশনগুলো কালেক্ট করতে থাকি। লাইক কোম্পানির নামটা প্রথমে পেস্ট করি, এই যে কোম্পানির নাম। ওকে, তারপর হচ্ছে কি কালেক্ট করব, অ্যাড্রেসটা, তাই না? এই যে এটুকু দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার নিব, এই যে ফোন নাম্বার। ওকে, একদম সহজ কাজ, তাই না? কিন্তু বাট দেখা যাচ্ছে আমরা এগুলা মেথডগুলো না জানা থাকলে কঠিন হয়ে যায়। আবার ঝামেলা হয়ে যায় এটা। তো সবই ফরম্যাট করে দেই। ওকে, আচ্ছা, ফাউন্ড এ টাইপ ফর্মুলা। ওকে, আচ্ছা, নাম্বারটা এটা আসছে না কেন? ইনসার্ট নাম্বার। আচ্ছা, এখানে একটা ফরম্যাটিং এর ব্যাপার আছে, তো যার কারণে নাম্বারটা এটাতে তো ঠিক আছে, এটাতে ঠিক আছে, এটাতে প্রবলেম কি? এটা কেটে delete। ওকে, এটা হচ্ছে জাস্ট আমি এটা কি করলাম, এটাকে এইখান থেকে এই যে ফরম্যাট সেল থেকে এটাকে নাম্বার হিসাবে দিলাম, যেহেতু এটা একটা নাম্বার। ওকে, তারপর হচ্ছে আমাদের ইমেইল লাগবে, ওয়েবসাইটের অ্যাড্রেস লাগবে।
তো ওয়েবসাইটের অ্যাড্রেসটা তো এটা ওপেন হয়েছেই, এই যে এটা নিয়ে নিলাম ওয়েবসাইটের অ্যাড্রেস। এখন যেটা লাগবে সেটা হচ্ছে ইমেইল লাগবে। ওকে, ইমেইলটা, তাই না? তো দেখেন ওয়েবসাইটটাতে এইখানে তো কোনো ইমেইল নাই, এই যে এখানে কোনো ইমেইল নাই। যদিও আমরা এখানে ভিতরে গিয়ে পাইলেও পাইতে পারি, দেখি একটু। এই যে ইমেইল বিজনেস এরকম একটা অপশন আছে। ওকে, তারপরেও আমরা, সরি এটা তো না, ব্যাকে যাই। আচ্ছা, আমরা ওয়েবসাইট থেকেই দেখি, এটা আমাদের জন্য ভালো হবে। তো এখানে ওদের ওয়েবসাইটের অ্যাড্রেস রয়েছে, অন্যান্য ইনফরমেশন রয়েছে, বাট ইমেইলটা আমরা খুঁজবো। ওকে, এখানে ইমেইল নাই। ওকে, আমরা চলে যাচ্ছি সরাসরি কন্টাক্ট পেজে যাচ্ছি। ওকে, এখানে কোনো ইমেইল ইনফরমেশন মনে হচ্ছে নাই। অ্যাড্রেস আছে, গুগল ম্যাপ আছে। ওকে, অ্যাবাউট আছে, একটু যেয়ে দেখি। ওকে, দেখেন এখানে একটা বেশ বড় একটা পেজ। তো নর্মালি দেখাচ্ছে, আমি খুঁজে পাচ্ছি না। কন্ট্রোল F দিয়ে @ আমি একটু খুঁজি, ইন্টার দিচ্ছে, এই যে 0 রেজাল্ট, তাই না? নাই। তো ইমেলটা এইভাবে পাচ্ছি না আমি, তাহলে ইমেল ফাইন্ডারে একটু হেল্প নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, অনেকগুলো ইমেল খুঁজে পাইছে মনে হচ্ছে, একটু দেখি। যে 8টা সিগন্যাল দিচ্ছে, মানে 8টা ইমেল, তাই না? ওকে, তো দেখেন এখানে আমরা আরো খুঁজতেছে, আরো খুঁজুক, প্রবলেম নাই। এখানে অনেকগুলো ইমেল আসছে, দেখেন 8টা ইমেল আসছে, অনেক ইন্ডিভিজুয়াল ইমেল আসছে। যে নামের পরে ওয়েবসাইটের অ্যাড্রেস, নাম address.com, এটা হচ্ছে বিজনেস ইমেল। তো এখানে দেখেন আমরা তো কোনো ইন্ডিভিজুয়ালকে এই মুহূর্তে সিলেক্ট করতে পারতেছি না, কারণ কোনটা কার ইমেল আমরা তো জানি না। আমি সেই জন্য কি করবো, এই যে কন্টাক্ট ইনফো এই ধরনের ইমেলগুলোকে আমরা পিক করবো। তো আমি এই যে কন্টাক্ট যেটা, এটাকে নিচ্ছি। তো দেখেন এই ওয়েবসাইটে আমরা ম্যানুয়ালি খুঁজে পাই নাই, বাট এই ইমেল ফাইন্ডারের থ্রুতে দেখা যাচ্ছে ইমেলটা আমরা খুঁজে পাইলাম। ওকে, তখন আমরা ইমেলটা আমরা এখানে ইনসার্ট করে দিচ্ছি। ওকে, তাহলে আমরা ইমেল পাইলাম, ওয়েবসাইট পাইলাম, সরি ইমেল পাইলাম, ওয়েবসাইট পাইলাম, সমস্ত ইনফরমেশনও কিন্তু কালেক্ট করে ফেলছি। ঠিক আছে, ওকে, আমি একটু ফরম্যাটটা ঠিক করে নিলাম। ওকে, আচ্ছা, তাহলে দেখেন আমরা কিন্তু খুব সহজেই একটা ওয়েবসাইটের, একটা কোম্পানির নাম জানলাম এবং কোম্পানির বাকি ইনফরমেশনগুলো কালেক্ট করলাম। তো এই ইনফরমেশনগুলো বেসিক্যালি একটা কোম্পানির লিড জেনারেশন বা ইনফো কালেকশনের জন্য দরকার হয়। তার নাম, কোম্পানির নাম, তার কোম্পানির অ্যাড্রেস, কোম্পানির ফোন নাম্বার, কোম্পানির ইমেল অ্যাড্রেস, কোম্পানির ওয়েবসাইট অ্যাড্রেস, আর কিছু কিন্তু দরকার হয় না। আমি আমার কোনো মার্কেটিং ক্যাম্পেইনের জন্য প্রথমে তাকে মেইল করব, মেইলে কোনো রেসপন্স পাইলে, ফার্দার কোনো দরকার হলে আমরা কিন্তু তাইলে তাকে ফোন কলের মাধ্যমে কিন্তু মার্কেটিংটা বা কোনো একটা অফার সম্পর্কে তাকে কিন্তু জানাতে পারি, তাই না? বিষয়টা হচ্ছে এরকম। তো আমাদের এই ইনফরমেশনগুলাই কিন্তু এই টাইপের কাজের জন্য ইনাফ। ঠিক আছে, তো দেখেন আমরা কিন্তু খুব সহজে এই ইনফরমেশনগুলো এখান থেকে কালেক্ট করে ফেললাম। ওকে, তো আমি আরেকটা ইনফরমেশন কালেক্ট করে দেখাই, দেন আপনাদের ইন্ডিয়া আমি প্র্যাকটিস সেশন রাখবো। হ্যাঁ, বলেন। এই যে ইমেল ফাইন্ডার থেকে যে ইমেল গুলা আমরা কালেক্ট করলাম, এগুলা তো সবগুলা ভ্যালিড নাও হতে পারে, তাই না? হ্যাঁ, এরকম হয় কি? আচ্ছা, আপনি কি লিড জেনারেশন কাজ করছেন পূর্বে? জি এই টাইপের কাজ করছেন পূর্বে? জি না, করি না ভাইয়া। আচ্ছা, ওকে, হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চিন যে আপনার এই ইমেলগুলো ভ্যালিড তো নাও হইতে পারে। তো বেসিক্যালি একটা ওয়েবসাইট, হ্যাঁ, আপনার ওয়েবসাইটের থেকে যদি সরাসরি আমরা ইমেলটা নিই, এই ইমেলটা কিন্তু ভ্যালিড, বা যদি কোনো টুলসের সাহায্যে নিই, এই ইমেলটা অ্যাকচুয়ালি ভ্যালিড কিনা, এরকম একটা প্রশ্ন থেকেই যায়। তো এইগুলোও কিন্তু আবার চেক করা যায় এটা কি ভ্যালিড কিনা। ওকে, এরকম কিছু ওয়েবসাইট আছে, প্ল্যাটফর্ম আছে, আমরা এখান থেকে চেক করবো যে ইমেলটা আসলে ভ্যালিড কিনা। ঠিক আছে, বা এটা ভালো কিনা। তো যাই হোক, ওকে, আমরা এটা দেখবো। তার আগে হচ্ছে আমরা আরেকটা ওয়েবসাইটটা একটু দেখি। এখান থেকে আমরা এটাই দেখি, কপি, দেন এখানে সার্চ। ওকে, ক্রিয়েটিভ কনস্ট্রাকশন অ্যান্ড রিমডেলিং কি একটা এই টাইপের, ক্রিয়েটিভ কনস্ট্রাকশন। ওকে, পুরা নামটা নাই, পুরা এখানে দেখা যাচ্ছে, এখানে একটু নাম, এখানে একটু ছোট করে ফেলছে, প্রবলেম নাই। ওকে, এটা তো বাংলাদেশি একটা চলে আসছে। আচ্ছা, ওকে, তার মানে এটা না, কারণ এটা লোকাল এসইওর
থ্রোতে আমাদের আসছে। ওকে, অ্যাকচুয়ালি ইনফরমেশন আমরা এখান থেকে পাচ্ছি না, তার মানে অ্যাপ না পাওয়ার কারণে ওরা আমাদের বাংলাদেশি নামে একটা আছে, ওইটা আমাদের কাছে চলে আসছে। ওকে, যেহেতু আমরা বাংলাদেশ থেকে সার্চ করছি। ওকে, এটা কি হবে? হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন। ভাইয়া নেম টু মেল এই একটা এক্সটেনশন আছে, মানে এটা না মানে আমার ল্যাপটপেই কাজ করছে না, মানে এটা কি আসলে কি এক্সটেনশনের সমস্যা নাকি আমার ল্যাপটপে মানে প্রবলেমটা হচ্ছে? আচ্ছা, নেম টু ইমেল দিয়ে কি করার চেষ্টা করতেছেন? এটা হচ্ছে জিমেইলে যে আমি কোনো কোম্পানির নেম বা কারো কোম্পানি কোনো ওনারের নেম দিয়ে যে তার মেলটা মানে ইজিলি পাওয়া যায়, মানে মেন ভ্যালিড মেলটা পাওয়া যায় আর কি। আচ্ছা, হ্যাঁ, নেম টু ইমেল হচ্ছে এমন একটা এক্সটেনশন যে এখানে কোম্পানির কোনো একটা নাম, বেসিক্যালি আমরা তো কোনো ইন্ডিভিজুয়াল লিড জেনারেশন করতেছি না বা কালেক্ট করতেছি না, তো যার কারণে এখন এটা দরকার হবে না, আমরা নেক্সট ক্লাসে এটা দেখব। হ্যাঁ, যে আমরা নেম টু ইমেল এই টুলসটা বেসিক্যালি আমরা যখন কোনো একটা ইন্ডিভিজুয়াল পার্সনদের লিড বা ইনফরমেশন কালেক্ট করতে যাব, তখন তো অ্যাকচুয়ালি আমরা তার নাম জানবো বাট তার ইমেল কি কিন্তু জানবো না, তাই না? তখন তার ইমেলটা হ্যাঁ, খুঁজে বের করতে চাইলে নেম টু ইমেল এই এক্সটেনশনটা আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, তো এটা কাজ না করার কি কারণ হইতে পারে? এটার জন্য আমরা আমরা কি করছি, এটার একটা ওল্ড ভার্সন আমরা সবাইকে শেয়ার করছি। হ্যাঁ, সবাই এটা ইউজ করছে এক্সটেনশনটা। এই এক্সটেনশনটার কাজ হচ্ছে আপনার আপনার হচ্ছে কোনো একটা ইন্ডিভিজুয়ালের নাম দিলে ওর সম্ভাব্য কী ধরনের ইমেল হইতে পারে এটার একটা ফরম্যাটিং বের করে দেয়, তাই না? এটাই তো, একটা ফরম্যাটিং বের হ্যাঁ, করে হ্যাঁ, দেয় এবং এই ফরম্যাটিং এর মধ্যে তার দেখা যাচ্ছে কোনো একটা মেইল ভ্যালিড তার নামে, ঠিক আছে? তখন দেখা যাচ্ছে আমরা এটার হ্যাঁ। থ্রুতে একটা ভ্যালিড ইমেল বা ওই লোকের একটা ভ্যালিড ইমেল বের করে ফেলতে পারি, ঠিক আছে? এটা একটু অ্যাডভান্স টাইপের লিড জেনারেশন বলা যাইতে পারে। ওকে, যদিও আমাদের টার্গেট খুব অ্যাডভান্স লেভেলের কাজ, এটা নিয়ে না যাওয়া, তারপরও আমরা এটার উপর আমাদের নেক্সট ক্লাসে টপিক থাকবে। ওকে, যে আমরা ইন্ডিভিজুয়াল ইমেইল কিভাবে কালেক্ট করে ফেলতে পারি। ওকে, এটার কাজ আমরা ওকে দেখাবো ওকে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। তো যাই হোক, দেখেন এইখানে একটা কনফিউজিং ব্যাপার হয়েছে। আমরা এই কোম্পানির নাম লিখে আমরা সার্চ করেছি, তো সার্চ করার ইয়াতে দেখা যাচ্ছে এখানে একটা ওয়েবসাইটের নলেজ গ্রাফে আসছে, এটাকে নলেজ গ্রাফ বলা হয়। আমরা এসইওর ক্লাসগুলোতে এটা নিয়ে কথা হবে, বাট এখানে দেখা যাচ্ছে একটা বাংলাদেশি কোম্পানি ইনফরমেশন আসছে। এটা কেন আসছে? যেহেতু আমরা বাংলাদেশ থেকে সার্চ করছি, তো যার কারণে এই রিলেটেড একটা বাংলাদেশি কোম্পানি আছে আমার সামনে আসছে। তো যাই হোক, এটা আমাদের ব্যাপার না। তো আমরা বেসিক্যালি এইখানে আবার দেখেন একটা ওয়েবসাইটের ইনফরমেশন ছিল, ক্রিয়েটিভ কনস্ট্রাকশন অ্যান্ড রিমডেলিং এই টাইপের কিছু একটা। এই যে এখানে নামও আছে, তার মানে ওয়েবসাইট অ্যাড্রেস এইটা। তো আমি এখানেই যাই, এটাই বোঝা যাচ্ছে এটাই ওদের। ওকে, তো এখান থেকে আমরা ফোন নাম্বার দেখতে পাচ্ছি, ইমেলটাও পেয়ে যাচ্ছি, কিন্তু এখানে এখানে কিন্তু আপনাদের ব্রেন স্ট্রমিং করতে হবে একটু, যে এইখানেই এই যে আমি এইখানে রাইট সাইড থেকে নিলাম, প্রতিটা ওয়েবসাইটে প্রতিটা কোম্পানির ইনফরমেশন এইখানেই থাকবে সেটা এমন না। তাদের ওয়েবসাইট থেকে পাইতে পারি, এইখান থেকে পাইতে পারি, যেভাবে পাই আমরা সেইভাবেই নিতে পারবো। ওকে, বা সেইভাবে আমাদের বুঝে জাজ করে সেটা নিতে হবে, অথবা আমরা কিন্তু ইএল পেজ থেকে নিতে পারি। আমি কিন্তু বিষয়টা আপনাদের আরও সহজ করে দিতে পারতাম, যে আপনার ইএল পেই তো অন্য সকল ইনফরমেশন থাকে, বাট আমরা একদম অ্যাকুরেট ইনফরমেশনের জন্য আমরা একটু এইখান থেকে জাস্ট কোম্পানি ইনফরমেশন নিয়ে আমরা আলাদাভাবে সার্চ করে দেখতেছি। দেখেন এই যে ইয়েলপতে এখানে অ্যাড্রেস থাকে, এ যে আপনার কোম্পানির ফোন নাম্বার, অ্যাড্রেস, তারপরে হচ্ছে তার ওয়েবসাইটের অ্যাড্রেস, তারপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস, সব কিছুই কিন্তু থাকে। তারপরেও কিন্তু আমরা আলাদাভাবে সার্চ করে খুঁজতেছি। এটা হচ্ছে আমাদের জন্য গুড প্র্যাকটিস, যেন আমরা ভ্যালিড, একদম 100% ভ্যালিড ইনফরমেশনগুলো পাই। ওকে, আচ্ছা, তো এইখান থেকে আপনারা চাইলে যদি এইখান থেকে একদম ইনফরমেশন না পান, আমরা কিন্তু শেষ অবস্থায় আমরা এই ইএল পেজ বা এই ধরনের ওয়েবসাইট থেকে এই ইনফরমেশনগুলো আমাদেরকে প্রোভাইড করে, এইগুলোও কিন্তু আমরা কালেক্ট করতে পারি, কোনো প্রবলেম নাই। তো যাই হোক, আপনারা একটা প্রসেস আপাতত দেখেন। তো এখান থেকে কোম্পানির নাম তো আমরা নিয়েছি, পেস্ট করে দিই। এখন হচ্ছে এদের অ্যাড্রেস লাগবে, তাই না? অ্যাড্রেসটা একটু দেখি, এইখানে অ্যাড্রেস নাই, কন্ট্রাক্ট আছে, একটু যেয়ে দেখি। ওয়েবসাইটের একদম উপরে দেখছেন একটা ইমেল দেওয়া আছে যে হেডার সেকশনে, ইমেলটা নিয়ে আমাদের এবার টেনশন নাই। আমি এখন কি নেব? অ্যাড্রেস নেব। দেখেন এই যে অ্যাড্রেস চলে আসছে, টেক্সাস। ওকে, আমি অ্যাড্রেসটা নিয়ে নিচ্ছি। তো অ্যাড্রেস সাধারণত কোথায় থাকে? ওয়েবসাইটের কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, এই ধরনের পেজগুলোতে থাকে। ওকে, এই যে ইমেল অ্যাড্রেস এখানে রয়েছে, যে ফোন নাম্বার রয়েছে, আমি ফোন নাম্বারটা নিয়ে নিই। ওকে, তারপরে কি চাচ্ছে? ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটাও এখানে আছে।
ওকে, এইভাবে কপি করতে পারি। আর হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস, তাই না? ওয়েবসাইট অ্যাড্রেসটাও কপি করে নিই একবারে, এই যে এতটুকু ওয়েবসাইট অ্যাড্রেস। আচ্ছা, এবার তোমার এখানে হচ্ছে ইমেইল, তাই না? ইমেইল, এটা হচ্ছে ওটা তো ইউএস এর মনে হচ্ছে না, কোনটা? যে মাত্র যেই একটা ক্রিয়েটিভ কনসালটেশনের যে নাম্বারটা নিয়েছেন। আচ্ছা, একটু দেখি, চেক করে দেখি, তাই না? ওকে ওকে, না ইউএসএ এটা তো, তো দালাস এই যে ইউএস এর অ্যাড্রেস দেওয়া, এটাই- টেক্সাস, এটাই- ডালাস, তাই না? সেই ওদেরই ওয়েবসাইট, ওরা ফোন নাম্বার ইউজ করছে। ইউএস এর নাম্বারগুলোতে 9 দিয়ে, অনেক নাম্বারই 9 দিয়েই শুরু হয়। ওকে, তো এবং এই যে দেখেন ওদের গুগল ম্যাপ তো আছে, তো এখানে আমাদের কনফিউজ হওয়ার কিন্তু সুযোগ নাই। আমরা ইয়েলো পেজ বা ইয়েল থেকে হয়তো কনফিউজ হইতে পারি, বা ভুল ইনফরমেশন পাইলেও থাকতে পারে, বাট ওয়েবসাইটে কিন্তু এই ভুল ইনফরমেশন থাকবে না। ওদের নিজস্ব ওয়েবসাইট, অ্যাড্রেস ওদের, তো ফোন নাম্বারটাও কিন্তু এটাই ওদের হবে, তাই না? তো এটা এবং ফোন ফরম্যাটটাও নাম্বার কিন্তু ওদের। ওকে, কিভাবে ফোন নাম্বারটা চেক করে দিয়ে হ্যাঁ, বুঝতে পারি নাই। কোনো টুল কি আছে যদি কোনো কনফিউশন মনে হয় যেটা ইউএস এর কিনা সেটা চেক করার জন্য কোনো এই যে টুল বা কান্ট্রি কোনো কোড বা এক্সটেনশন এই আছে? ইনফরমেশন গুলো দেখলে আমরা বুঝতে পারবো। ওকে, তো আলাদা আচ্ছা করে ঠিক আমাদের আছে। এটা চেক করতে হবে না। এখন ওদের ওয়েবসাইটে, এখন আপনি তাছাড়া আর কোথায় পাবেন বলেন? ওদের নিজস্ব ওয়েবসাইটে যে ফোন নম্বরটা আছে এটা ভুল হলেও ওইটাই, তাই না? যদি ভুল হয় ওইটাই ওদের ফোন নাম্বার, আপনি তাছাড়া তো অন্য কোনো এতে আপনার নাম্বারটা কালেক্ট করতে পারবেন না। ওকে, আচ্ছা, ইমেলের ক্ষেত্রে হয়তো আমরা দেখতে পারি ইমেলটা ভ্যালিড কিনা, যদিও ওদের ওয়েবসাইটে যেহেতু রয়েছে তার মানে এটাই ভ্যালিড ইমেল, এটাকে কিন্তু ফার্দার আর চেক করারও প্রয়োজন নাই। ওকে, তো আমরা এখান থেকে ফোন নাম্বারটা এখান থেকে নিয়ে নিয়েছি। তো যাই হোক, দেখেন আমি কি 3টা ওয়েব কোম্পানি ইনফরমেশন আমি কিন্তু ইনসার্ট করলাম, এবং আমরা কিন্তু একদম লিস্টের 1 2 3 এই 3টা থেকেই দেখলাম, এবং 3টার ইনফরমেশনই কিন্তু পাইছি। তাইলে আশা করছি সবাই বুঝতে পারছেন যে হ্যাঁ, এখান থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করা যায়। এখন আমরা বেসিক্যালি এই লিড জেনারেশনটা কাজ করতেছি, আমরা মার্কেট প্লেসে লিড জেনারেশনের কাজ পাওয়ার জন্য না। ওকে, একজন ডিজিটাল মার্কেটার লিড জেনারেশনের কাজ করবে এটা মোটেও উচিত হবে না, কারণ লিড জেনারেশন অনেক লেন্দি টাইপের কাজ, অনেকটা কি বলে নন স্কিল টাইপের কাজ বলা যেতে পারে, কারণ এই টাইপের কাজের দেখা যাচ্ছে খুব একটা ফিউচার নাই। ঠিক আছে, দেখা যাচ্ছে আপনার অন্যের কাজের উপর নির্ভর করা লাগতে পারে, বিভিন্ন ধরনের লিমিটেশন আছে। ওকে, তো আমরা আর পাশাপাশি লিড জেনারেশন কাজটা সরাসরি আমাদের ডিজিটাল মার্কেটিংয়েরও কাজ না, এটা অ্যাডমিন সাপোর্ট বা সাপোর্ট রিলেটেড, অফিস রিলেটেড কাজ। ওকে, তো আমরা এই কাজগুলো বেসিক্যালি মার্কেট প্লেসে কাজ করার জন্য, ক্লায়েন্টের জন্য কাজ করার জন্য না, এটা জাস্ট আমাদের মার্কেটিংয়ের জন্য, ডিজিটাল মার্কেটিংয়ের জন্য যে যতটুকু স্কিল দরকার এটার জন্য বেসিক্যালি লিড জেনারেশন শিখতেছে। ওকে, দেখা যাচ্ছে আপনার কোম্পানির কোনো একটা বিজনেস, কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা ক্যাম্পেইন লঞ্চ করবেন, এখন হচ্ছে আপনার কিছু টার্গেটেড কিছু ওয়েবসাইট বা কোম্পানির দরকার। ওকে, তাদেরকে নিয়ে মার্কেটিং করবেন, তাদের সামনে প্রমোশন করবেন, তাদেরকে ইনভাইট করবেন, অফার পাঠাবেন। ওকে, তখন তো তাদের কন্ট্যাক্ট ডিটেলস বা ইনফরমেশন দরকার হবে, তাই না? তো এটার জন্য কিন্তু তাদের ইনফরমেশন কালেক্ট করতে হবে। তো কীভাবে কালেক্ট করতে পারি, এটা একটা পন্থা হইতে পারে, তাই না? লাইক ইয়েলো পেজ বা ইয়েল্প পেজের সাহায্যে আমরা এগুলা খুব সহজে খুঁজে বের করতে পারি। পাশাপাশি আরও কিছু সোর্স আছে, আমি এগুলো দেখাবো। ওকে, তো দেখেন আমরা সার্চ করে এখান থেকে খুব সহজেই কিন্তু ইনফরমেশনগুলো কালেক্ট করলাম। এরকম অনেক সোর্স আছে, আপাতত এগুলাই শিখেন। আপাতত ইয়েলো পেজ এবং ইয়েল্পের মাধ্যমে আমরা ইনফরমেশনগুলো কালেক্ট করা শিখি। ঠিক আছে, একটা কোম্পানির ইনফরমেশন এবং ইন ডিটেলস আরও যে ইনফরমেশনগুলো আছে সেইগুলো। ওকে, তো আমরা একটা ব্রেক নিব। হ্যাঁ, ব্রেকের পরে এসে বাকি বিষয়গুলো দেখব। অনলি 10 মিনিটের একটা ব্রেক থাকবে আপনার 9টা কত 5 বাজে 10-15 পর্যন্ত। ওকে, আর আমি হচ্ছে ওয়েবসাইটের 2টা অ্যাড্রেসই আপনাদেরকে ইয়াতে দিয়ে দিচ্ছি, ফেসবুক গ্রুপে দিয়ে দিচ্ছি। আর পাশাপাশি হচ্ছে আপনারা এরকম একটা এক্সেল ফাইল রেডি করেন, ব্রেক টাইম থাকা অবস্থায় আপনাদের ইন্ডে আমি প্র্যাকটিস সেশন রাখবো। ঠিক আছে, আপনারা কাজ করবেন, স্ক্রিন শেয়ার করবেন এবং সবাইকে দেখাবেন কাজগুলো। ওকে, হ্যাঁ, এই ডেটাগুলো সরাই দেন, সরাই দিয়ে আপনি আপনার মতো করে করুন। মার্ক করে একবার প্যাকেজ স্পেস পাবেন। জি ভাইয়া।
রেস্টুরেন্ট দিব নাকি অন্য কোনো? দেখেন রেস্টুরেন্ট দিতে পারেন অথবা বাকিদের কোনো সাজেশন থাকলে সেটা দেন। রিয়েল এস্টেট দেন। রিয়েল এস্টেট? আচ্ছা, রিয়েল এস্টেটের স্পেলিং এ মনে প্রবলেম হয়েছে। স্টেট ই একটা এস এর আগে একটা ই হবে। ই, ইএস? হ্যাঁ ই এস হবে, এস ভাইয়া স্টেট। নিচে তো মেনশন করে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, রিয়েল রিয়েল স্টেট। হ্যাঁ স্টেট? হচ্ছে প্রবলেম নাই। হ্যাঁ, ওই লোকেশনটা কোনটা দিবেন সেটা দেন। লোকেশন এখানে যেটা আছে ওটাই দেই, ডালাস টেক্সাস। ওকে দেন। এগুলা না, এগুলো তো অ্যাড। ওই যে দেখেন ছোট ছোট করে অ্যাড লেখা হ্যাঁ আছে, অ্যাডে না ওই যে। হ্যাঁ, এখান থেকে আচ্ছা, রিয়েল এস্টেট। আচ্ছা, প্রথম রিয়েল দুইটা এস্টেট। আছে, দুইটারই নামই রিয়েল এস্টেট। প্রথমে এই দুইটা নিব না, এই দুইটা একটু কনফিউজিং হবে, দুইটা একই নাম রিয়েল এস্টেট। 3 নম্বর থেকে নেন। হ্যাঁ, এক একজন দুইটা করে করবেন, ঠিক আছে? আপনি দুইটা করেন, তারপরে অন্যরা করেন। এক একজন দুইটা করে করেন। হ্যাঁ, এখান থেকে যে ইনফরমেশন গুলো নেওয়া যায় এগুলো নেন আপাতত। এখানে উপরে তো দেখা যাচ্ছে মেলটা, এটা হলেও তো হবে মনে হয় যে। হ্যাঁ হবে, হ্যাঁ।
নো করেন তো, নো দিয়ে দেখেন তো এটা। ওকে, এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে একটা কোন একটা কন্ডিশন অ্যাপ্লাই হচ্ছে, হ্যাঁ এটা যারা এক্সেলে এক্সপার্ট তারা হয়তো ভালো বুঝবেন। আচ্ছা এটা দুই পাশে দুটো ব্রেকেট দিয়ে দিলে ফার্স্ট ব্রেকেট বা সেকেন্ড ব্রেকেট তাহলে মনে হয়। না ওইটা তো দেওয়া যায়, বাট ওইটা তো গুড প্র্যাকটিস হইলো না। আমাদের দেখা যাচ্ছে নাম্বারটা কপি করা লাগতে পারে, তাই না? হয়ে গেল। আচ্ছা ওইটা সরাই দেন, ডিলিট করে দেন, ওই সেলটাই ডিলিট করে দেন, ওই মানে ওই বক্সের সেলটা মার্ক করেন, হ্যাঁ ডিলিট। ওকে, এখন পেস্ট করেন। সেম এসেছে। আচ্ছা ওকে, আচ্ছা ওইটা হচ্ছে সেলটা নাম্বারে করে দেন আপনার, হচ্ছে যে আচ্ছা, হ্যাঁ। রাইট, বাট ওইখান থেকে না। হ্যাঁ ওই র্যাপ টেক্সটে ক্লিক করেন তো, ওইটা যে বড় হয়ে গেছে ওইটা একটু ছোট করেন। ওকে, আর ওই যে ফোন নাম্বার যেটা, ওটার উপর রাইট বাটন ক্লিক করেন। হ্যাঁ। হ্যাঁ এই যে ফরম্যাট সেল একদম নিচের দিকে, হ্যাঁ ক্লিক করেন ফরম্যাট সেল। হ্যাঁ তারপর হচ্ছে নাম্বার, দেখেন নাম্বার আসবে, নাম্বারে সিলেক্ট করেন, হ্যাঁ ওটা ক্লিক করেন। হ্যাঁ ভাই ক্লিক করছি, একটু লোড নিচ্ছে। নাম্বার দিয়ে ওকে হয়েছে। হ্যাঁ হয় নাই তো, পুরো নাম্বারটা তো আসলে। আচ্ছা উপরে কিন্তু অবশ্য শো করতেছে নাম্বারটা, বাট এইখানে ডিসপ্লে। হ্যাঁ এখানে আসতেছে না, হ্যাঁ আবার কেটে এখন আসছে তো না, আবার কেটে দিলে তো। তো এটা আমি পরে দেখবো না, সমস্যা কোথায়। আচ্ছা ওকে ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ আচ্ছা এটা হয়েছে, ইমেল পাইছে না, অন্য একটা আরেকটা নেন। এটা তো ওয়েবসাইট দেখাচ্ছে না ভাই। ওয়েবসাইট এইখানে যদি না দেখায় কিভাবে পাইতে পারি? দেখেন তো গুগল সার্চে, দেখেন তো প্রথমে কি আসছে, এর রিলেটেড কোনো ইয়ে আছে কিনা। এই যে এটা কি এটার সাথে যায়? এটা আসছে না এটার সাথে কি এটা যায় কিনা আগেই, ওইটা যে ওইটা এরকম না। না, এটার সাথে আসছে না, সেন্ট্রাল জুয়েলারি অ্যান্ড লোন। হ্যাঁ আরে আচ্ছা 3 নম্বরে আছে এটা কি? এই একটা আছে বিজনেস। হ্যাঁ এটা তো bbb.org এরকম কিছু একটা। আচ্ছা জুয়েলারি কেন হইলো? আমরা তো রিয়েল এস্টেট কিছু একটা ইয়ে করছিলাম, তাই না?
আচ্ছা আমরা এটা স্কিপ করি, এটা প্রবলেম নেই, এটা স্কিপ করি যেহেতু খুব একটা ইয়া নাই। আচ্ছা ভিউ, এই যে এখানে এই যে ভিজিট ওয়েবসাইট আছে ইয়েলো পেজ থেকে, যেহেতু ওইখান থেকে পাইলাম না, এখানে ইয়েলো পেজ থেকে দেখা যাচ্ছে ভিউ ওয়েবসাইট অ্যাড্রেস আছে, এখানে দেখতে পারি যে হ্যাঁ হ্যাঁ আসলে এটা পাওয়া যায় কিনা, ওই যে ভিউ ওয়েবসাইট। এই যে হ্যাঁ আছে। এখানে আছে। কিন্তু 404 ওয়েবসাইটটা ইয়া নাই, তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা এটা অ্যাভয়েড করি, হ্যাঁ অন্য আরেকটা, যেহেতু আমাদের অল্টারনেটিভ অনেক ওয়েবসাইট আছে। হ্যাঁ এটার ওয়েবসাইট শো করছে। হ্যাঁ আপনি ইনফরমেশন গুলো নেন বাকিগুলো। আচ্ছা এরপরে মেয়েদের মধ্যে থেকে একজন দেখাবেন ওদের এখানে। তো এখানে তো ইমেলটা দেখাচ্ছে না তাহলে। কি আর কি কি এখানে ইমেল কিভাবে আর কি কিভাবে আমরা করতে পারি, বাকিরা সাজেশন দেন। ইমেলটা আমরা ফাইন্ড ইমেল যে এক্সটেনশনটা আছে ওটা দিয়ে করতে পারি। এইখান থেকে না তো, ওয়েবসাইটে যান, এইখানে তো ইয়েলো পেজে আছে, হ্যাঁ জি। এটা না তো। এই যে কন্টাক্ট, হ্যাঁ 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 আচ্ছা এখানে কি পাওয়া যায় না? আরেকটু দেখেন তো, কন্টাক্ট এখানে অ্যাবাউট দেখা যায় তো। হ্যাঁ অ্যাবাউটে দেখেন, ওটা তো আমি বললাম না, কন্টাক্ট আছে, অ্যাবাউট আছে, সবগুলো আগে দেখবো। অ্যাবাউট আছেও থাকে অনেক সময়। আচ্ছা এখানে ফোন নাম্বার দেওয়া আছে, ইয়ে দেওয়া আছে। ওকে একটু নিচে জানতে হয়, যে নিচে নিচে ইমেল ওনার। এই যে ইমেল আছে তো, এই যে হ্যাঁ ওই যে ইমেল লিসন কি একটা, হ্যাঁ এই যে ইমেল, এটা নেই না? হ্যাঁ রাইট বাটন ক্লিক করেন, কপি ইমেল অ্যাড্রেস অপশন আসবে, রাইট বাটন, হ্যাঁ এই যে কপি করেন, কপি হয়ে গেছে। এখানে না তো, ও এখানে নাম, ঠিক আছে ওকে কপি করছেন, ঠিক আছে। ইমেল এটা। ওয়েবসাইটটা কপি করা হয়। আচ্ছা মোটামুটি দুইটা ইনফরমেশন আপনি ঠিকভাবে করতে পারছেন, ওকে থ্যাংক ইউ। আপনার এই এক্সেলের ফরম্যাটটা ঠিক করে নেন, ওকে আপনার স্ক্রিনটা অফ করেন, আর নেক্সট একজন শেয়ার করেন, মেয়েদের মধ্যে থেকে একজন শেয়ার করেন। ওকে ভাই, থ্যাংক ইউ।
হ্যালো, মেয়েদের মধ্য থেকে কেউ একজন স্ক্রিন শেয়ার করেন, যে কেউ একজন করেন। ভাইয়া একসাথে গুলা কপি করার পর ওইটা জানি কেমনে পেস্ট করে কন্ট্রোল কি যেন ভুলে গেছি। উইন্ডোজ 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 ভি। কি ভাইয়া বুঝতে পারিনি। উইন্ডোজ প্লাস ভি, মানে উইন্ডোজ এবং ভি একসাথে প্রেস করুন। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, কে শেয়ার করবেন? নাফিজা আপু, তারপর হচ্ছে সীমা বিশ্বাস। স্যার আমি তো চেয়েছিলাম, আমার তো ওই যে কিবোর্ড সমস্যা বললেন। আচ্ছা, আপনি ছাড়া ওকে, রোকে আপু আছেন, আমার মালিয়া আপু নেটওয়ার্ক খুব আছেন। স্লো, আমি ট্রাই করলাম, হচ্ছে না, ইয়ে করতে পারছি না। ওকে, হ্যাঁ, আমি আমি করি। ভাই রোকে আপুকে দেন, রোকে আপু পরে আবার না, আমাদেরকে আপনাদের আস্ক করে, উনি একটু কনফিউশন থাকে, রোকে আপুকে দেন। না, আমরা হ্যাঁ সেজন্য ছেলেদের কাছে আসবো, সময় তো আছে। আমরা একজন মেয়েদের মধ্যে থেকে একজন একটা দেখতে যাচ্ছিলাম। এই সময় ডিনারে চলে গেছে, মানে কেউ তো কোনো শব্দ করতেছে না। আচ্ছা, কারোর কোনো রেসপন্স নাই, সবাই হয়তো ঘুমাই গেছে কিনা আল্লাহ জানে। আচ্ছা, স্যার ভাইয়া আমার টাইম লাগলেও আমি একটু ট্রাই করি, নয়তো আমি স্যার একটু নাফিস কনফিউজ। আপু ভাইয়া করতে হ্যাঁ পারেন, ওকে, কারণ ঠিক এখানে আছে, তো অতটা কাজ না। আপনারা হেল্প করেন, আমি ঠিক সবচেয়ে বেশি আছে, ওকে কনফিউজ থাকি, ওকে আর ওকে। সবাই মাশাআল্লাহ ভালো পারে। হ্যাঁ ভাইয়া, এরকম কোনো কাজ নাই। নাফিজ আপু কনফিউজ থাকলে কি পারফরম্যান্স অনেক ভালো। হ্যাঁ ঠিক আছে, ভাইয়া নাফিস আমার আপু হ্যালো। আপু বলেন, আমি হেল্প করবো। কেন জানি ফরবিডেন দেখাচ্ছে, মানে লিংকটা পেস্ট করলে কোন ফরবিডেন লিঙ্কটা? দেখাচ্ছে কেন? ইয়েলো পেজের ওই লিংকটা আপনি যেটা শেয়ার করলেন না, আচ্ছা, ইয়েলো পেজ দুইটাই না একটাই? একটা। ইয়েলো পেজেসটা, তাই না? আচ্ছা, এটা অন্য একটু ব্রাউজার দিয়ে ট্রাই করে দেখেন তো, বা কোনো ভিপিএন দেওয়া আছে কিনা দেখেন তো। ওটাতে ভাই আমারও সমস্যা, ইয়েলো পেজ ফরবিডেন লেখা আসে। ফরবিডেন কি? হোলা ফরবিডেন কেমন ভিপিএন দেন, ফরবিডেন? দিয়ে ইয়ে করেন তাহলে। আচ্ছা, তাইজুল ইসলাম ভাই কি বললো দেখেন, ওইটা ফলো করেন। হোলা ভিপিএন টা ডাউনলোড করে ইয়ে করেন, এক্সটেনশনে যায় হোলা ভিপিএনটা ইয়ে করেন, করে ইউএস এর কান্ট্রিটা সিলেক্ট করে দেন, তাহলে হবে। আচ্ছা ওকে, আচ্ছা যাই হোক, ভিপিএন আপাতত দরকার নেই। আচ্ছা হ্যাঁ, ভাইয়া, আপনারা একটু আবার ট্রাই করেন, ওই আমার নেটটা চলো। ইয়েলো পেজেসের জায়গায় দরকার হলে ইয়েল্প নিয়ে চেষ্টা করেন। ওকে, কোনো কারণে হয়তো আপনার আইপিতে ইয়ে আছে, ঠিক হয়ে যাবে। ওকে, আইপি রিসেট হইলে ঠিক হয়ে যাবে। আচ্ছা ভাই, একটা কথা, ওই যে ভিপিএন যদি কানেক্ট করি, আর আমার তো আপনার ফাইবারে অ্যাকাউন্ট খোলা আছে বাংলাদেশ লোকেশন দিয়ে, প্রবলেম হবে, কি প্রবলেম সমস্যা হবে, করবে নাকি? সমস্যা হবে। সেজন্য ফাইবার সেজন্য আলাদা প্রোফাইলে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, আলাদা গুগল ক্রোম প্রোফাইলে রাখবেন, যেটাতে ভিপিএন এর কোনো ইস্যু থাকবে না। হ্যাঁ, যেমন আমার ফাইবারের অ্যাকাউন্ট যেটাতে ইউজ করি ওইটা একটা প্রোফাইল, আমার যখন কাজ করি সেটার একটা প্রোফাইল, সেখানে ভিপিএন থাকে, ভিপিএন লাগে অনেক সময়। তো এখন যদি ফাইবারের প্রোফাইল, বেসিক্যালি আপনি একটা ব্রাউজারে তো অনেক ট্যাব ওপেন করতে হয়, আপনার ফাইবার থাকবে, আপনার ফেসবুক থাকতে পারে, আপনার কাজের অনেকগুলো ট্যাব থাকতে পারে, কেমন একটা ইয়া টাইপের হয়ে যায়, তাই না? বিজি বিজি হয়ে যায়। তো এই জন্য আমরা একটু এগুলা সুন্দরভাবে ম্যানেজ করার জন্য দেখা যাচ্ছে আলাদা আলাদা ক্রোম প্রোফাইল ইউজ করতে পারি। ওকে, তো দেখা যাচ্ছে যেটা ভিপিএন দরকার সেটা ভিপিএন ইউজ করতে পারি। তো এটার জন্য দেখা যাচ্ছে আচ্ছা ভাই, আলাদা যদি ব্রাউজার ইউজ করি সেক্ষেত্রে তার প্রবলেম হবে না? তো ক্রোমের বাইরে ব্রাউজার ইউজ করলাম। হ্যাঁ হ্যাঁ, সেটাও করা যায়। হ্যাঁ, সেটাও করা যায়। ওকে, ঠিক আছে। ওকে, হ্যাঁ শুরু করেন আপু। আচ্ছা, আপুকে আপনার হেল্প করেন। হ্যাঁ, স্যার সরি, এখানে একটু গ্যাপ হ্যাঁ হয়ে আপু, গেছে। আমি হেল্প করবো। আচ্ছা, আপনি টপিকটা একটু আমাকে বলেন, আমি এটা একটু ক্লিয়ার করি। আমাকে একটু হেল্প করেন শুরু থেকেই লাগলে। হ্যালো। হ্যাঁ, কি টপিক নিতে পারি, বা আপু কি টপিক নিতে পারে? আপনি স্যার বিউটি ফ্যাশন টপিকস রিলেটেড নেন, না বিউটি আর কান্ট্রি সিলেক্ট করেন। হ্যাঁ, হ্যাঁ, বিউটি নিতে পারি। লস অ্যাঞ্জেলেস দেন। হ্যাঁ, বললা এটা চলে গেছে কেন? টপিকসটা দেন বিউটি,
হ্যালো আপু, আমার হ্যাঁ নেটওয়ার্কে হ্যাঁ একটু শুনতে পাচ্ছি। সমস্যা, হয়তো বা আমার কথা বুঝতে পারছি। হ্যাঁ 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 বিউটি শুনতে দেন, পাচ্ছি, আপনি বলেন। বিউটি দিয়ে বিউটি প্রোডাক্ট আর কি। আর কান্ট্রি সিলেক্ট করেন লস অ্যাঞ্জেলেস। স্পেলিং বলতে হবে আমাকে একটু। ফ্যাশন বা বিউটি যা দেন। হ্যাঁ দিয়েছি, তারপর আপনি এটাই করেন, আপনি ইউলো পেজে যে একবার সার্চ দেন, ওইখান বিউটি থেকে দেন আর কান্ট্রি সিলেক্ট করে দেন লস অ্যাঞ্জেলেস। আচ্ছা লোকেশন না, লোকেশন কি দিব একটু বলেন ক্লিয়ারলি, আমি বুঝতে পারতেছি না। এত পরে শুনতেছেন? আমি তো অনেক আগে বলেছি। হ্যাঁ আমি এখন আপনার শুনছি, টপিক একটু দেন বলেন। বিউটি আর দিয়েছি কান্ট্রি সিলেক্ট করে দিবেন লস অ্যাঞ্জেলেস লস অ্যাঞ্জেলেস। দিয়ে আপনি এটা ইয়েলো দিচ্ছি। পেজেসে যান। ইয়েলো এটা তো পেজেসে যান। পাইনি, না আমি ওটা পাইনি, আমাকে একটু বলেন স্যার দিয়েছে এক জায়গায়। হ্যাঁ, লস অ্যাঞ্জেলেস LOS দেন, ঠিক আছে, ANGELES। আপু আপনি কি ফাইন্ডের মধ্যে লস অ্যাঞ্জেলেস দিচ্ছেন যে? তাহলে কোথায়? ওটা তো ফাইন্ডে বিউটি, আপনি তো ওখানে রেস্টুরেন্টে বিউটি দিবেন। এখানে এখানে ফাইন্ড এন্ড কি দিব? ডান পাশে লোকেশনের অপশন আছে দেখেন, নিয়ার সান ফ্রান্সিসকো দেয় আপাতত। এটাতে দিব, এটা লোকেশন। তো হচ্ছে লোকেশনটা। আচ্ছা, আচ্ছা একটু আচ্ছা সবাই সরি, একটু সহজ করে দেন যে ফাইন্ডের ওইখানে হচ্ছে আপনার টপিকটা লিখবেন, আপনি কোন টপিকের খুঁজতেছেন, ইন্ডাস্ট্রি খুঁজতেছেন বা স্যার কোম্পানি আই এম লিটল নার্ভাস, এজন্য একটু আচ্ছা, এটা ভুল আর হয়ে হচ্ছে গেছে, আমি এটা জানি। রাইট সাইডে হচ্ছে নিয়ার যেখানে ওইটা এখানে হচ্ছে লোকেশন দিবেন। তো লোকেশনটা একটু বলেন। LOS লেখেন, হ্যাঁ স্পেস। ওই যে চলে আসছে সাজেশনে। চলে আসছে তো। এটাই। হ্যাঁ 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 এটাই। এগুলো নিচে যান। ক্লিক পড়ে গেছে স্যার। আচ্ছা এখান থেকে আমি নেমটা কপি করব তাই তো? এটা তো কপি হচ্ছে না এখানে। একটু পাশ থেকে নেন, একটু কাছ থেকে নিয়ে পুরোটা নেন, এইভাবে না, ওখানে আর একটু দূর থেকে নেন একটু। হ্যাঁ এখন হচ্ছে না, মানে বাম পাশ থেকে নেন, 1 সহ ধরেন। হচ্ছে না তো এভাবে, চলে আসে।
অনের উপর থেকে একটু ক্লিক করে, মানে ওই যে কার্সারটা হ্যান্ডের মতো হয়ে যায়, কেন এর মতো থাকলে ওখান থেকে কপি করেন। হ্যাঁ হ্যাঁ, হ্যান্ডের মতোই হয়ে যায়। না, ওইটা যেন না হয়, ওইটা যেখান থেকে হবে না সেখান থেকে ক্লিক করেন। অন্য একটাতে দেখেন। সবগুলোতেই সেম হচ্ছে। লিঙ্কেবল, এগুলো লিংক করা আছে, হাইপার লিংক করা। বুঝি নাই। আচ্ছা, লিংকে ঢুকে কপি করেন তাহলে তো হয়। আচ্ছা, এখান থেকে তো নেওয়া যাবে না। এটা অ্যাড ছিল সম্ভবত, অন্য একটা ইসে দেখেন তো, এটা তো না, এখান দিয়ে ট্রাই করেন। বুঝি নাই। এখান থেকে উপর থেকে, ছবির উপর থেকে ক্লিক করে দেখেন কপি করা যায় কিনা। হ্যাঁ, ঠিক আছে আবার। এটা কি কন্টাক্ট নাম্বারটা? এখান থেকে নিন না, ওয়েবসাইটের ভিতরে যান, আরেকটা ট্যাবে যান। গুগল থেকে, গুগলে মানে সার্চ করে তারপর এ করেন। নিউ ট্যাব নেন। হচ্ছে কিনা আমাকে একটু দেখায়েন, একটু আমি বুঝতে পারতেছি না এখন, ক্লিয়ার না হচ্ছে কিনা একটু বললেন। হ্যাঁ, কপি করেন, আপনি তো কপি করে ওখানে এক্সেলে পেস্ট করেন। হ্যাঁ, এটাই সমস্যা। এটাতে ক্লিক করলে ইয়েলপে নিয়ে যাবে, ইয়েলপে। বুঝি নাই। হ্যাঁ, এটা থেকে হেল্প চলে গেছে। হ্যাঁ, আপনি অন্য একটা নাম নেন। আমি কি একটাও করতে পারবো না? একটা করতে পারলেও তো শান্তি পেতাম। আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন করি। হ্যাঁ, বলুন। আচ্ছা, আমি হচ্ছে পেনসিলভেনিয়ার একটা হচ্ছে রেস্টুরেন্ট টাইপ একটা ওয়েবসাইটে গিয়েছি। তো ওদের ওখানে ওয়েবসাইটের শুরুতে ফেসবুক আর হচ্ছে ইনকগনিটো যেই লোগোটা আছে সেই লোগোটা দেয়া। তো এই সাইট থেকে আমি কোনো প্রকার ইমেইলই খুঁজে পেলাম না। তো সেটা কি ইনকগনিটো সাইনের কারণে কিনা, বা ওরা কি প্রাইভেট করে রেখেছে কিনা সবকিছু? এখন এটা ডিপেন্ড করে, অনেক সময় অনেক ওয়েবসাইট ওরা এভাবে হাইড করে রাখে, প্রাইভেসি করে রাখে, এরকম হইতে পারে। বাট সব ওয়েবসাইটের জন্য এরকম না। ইমেল ফাইন্ডার দিয়ে সার্চ করছেন? হ্যাঁ, ইমেল ফাইন্ডার দিয়ে করেছি, 0 আসছে, আর নিচে আসছে হচ্ছে ইমেল সাইন আপ করতে বলতেছে। না, ওইটা কিছু না। আচ্ছা, নরমালি খুঁজে পান নাই, তাই তো? হ্যাশ দিয়ে হচ্ছে দিয়ে খুঁজেছি, নরমালি কন্ট্যাক্টসেও খুঁজেছি, তারপর হচ্ছে ইমেল ফাইন্ডার দিয়েও খুঁজেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আপাতত এটা স্কিপ করে না। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তবে কিছু কিছু ভালো ভালো এক্সটেনশন আছে। হ্যাঁ, এই যে তাইজুল ইসলাম ভাই, উনি কাজ করেন, উনি এগুলো আরো ভালো জানবেন। যারা লিড জেনারেশন এক্সপার্ট কাজ করে, প্রফেশনালি যারা কাজ করে, বেসিক্যালি কমার্শিয়ালি, তারা বিভিন্ন ধরনের প্রিমিয়াম টুলস ইউজ করে। হ্যাঁ, এগুলোর জন্য অনেক সময় দেখা যাচ্ছে ফ্রি টুলসে আপনার ইমেইল আপনাকে খুব বেশি দিবে না। হ্যাঁ, বাট লাইক এই যে ওয়েবসাইট থেকে পাচ্ছেন না বা পাইলাম না আমরা, এরকম কিছু প্রিমিয়াম টুলস আছে যেগুলো দিয়ে কিন্তু এই ইমেলগুলো খুঁজে বের করা যায়।
বিষয় মানে পসিবিলিটি অনেক বেশি থাকে। হ্যাঁ, আচ্ছা এখানে হ্যাঁ এটা ওকে করে দেন, ওকে করেন। আচ্ছা আচ্ছা ওকে, ওইটা নিয়ে মাথা নষ্ট করার দরকার নাই। ওইটা হচ্ছে আপনার আমার হচ্ছে নেটটা আজকে প্রবলেম করতেছে, এক্সেলে তাছাড়া কিভাবে আমি এখান নাম্বার, থেকে দেখা দিতাম। এক্সেলে কিভাবে নাম্বার স্যার তাহলে ফরম্যাট, ইমেল অ্যাড্রেসটা হ্যাঁ বাকি ইনফরমেশন বের গুলো করতে ফিল আপ হবে। করেন, বাকি ইনফরমেশন গুলো নেটটা ফিল আপ স্লো হয়ে করেন। গেছে এই জন্য, মানে আমি সাথে লাইনে থাকতে পারছি। বাকি ইনফরমেশন গুলো ফিল আপ করেন। আর হচ্ছে আপনারা একটু দেখেন হচ্ছে কিভাবে এক্সেলে হচ্ছে আপনারা হচ্ছে নাম্বারগুলোকে ফরম্যাট আকারে এক্সেলে কিভাবে ইনপুট করা যায়, এটা একটু ইউটিউবে একটু ভিডিও দেখেন। হ্যাঁ, নাম্বার অনেক সময় ওই নাম্বারগুলো দেখা যাচ্ছে বিভিন্ন ফরম্যাটের কারণে ও চেঞ্জ হয়ে যায়। তো এটা ফিক্স করার জন্য দেখা যাচ্ছে কিছু কন্ডিশন ইউজ করতে হয়। স্যার ওই ওয়েবসাইটের জন্য তো এই আমার যে ওয়েবসাইট এখান তো থেকে আছে, একটা হ্যাঁ কিছু ওয়েবসাইটটা নেন, এই যে ওয়েবসাইট লেখা, ওয়েবসাইটে ক্লিক করেন, ওয়েবসাইটটাতে এটাতে যান। করব স্যার। হ্যাঁ প্রথমটাতে, এগুলা তো না দেখেন, রিলেভেন্সি মেনটেন করেন যে কোনটার সাথে যায়, লাইক এই যে কি বলছে বিজো বিউটি কি একটা, তো প্রথমটাই তো ওইটার সাথে নামের সাথে মিল আছে। ওয়েবসাইটের অ্যাড্রেসটা একটু পড়েন, দেখেন ওই ওই রকমই নাম রয়েছে, তাই না? তাইলে বোঝা যাবে হ্যাঁ এটাই তার ওয়েবসাইট, তাই না? নিচের অন্যান্যগুলো তো ওইটার মতো না, ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমাদেরকে দেখতে হবে। ওয়েবসাইট অ্যাড্রেস যখন দেখবেন যে মিল আছে, তখন আমরা হ্যাঁ এটাতে যেয়ে দেখতে পারি। এবং হ্যাঁ এটাই হচ্ছে ওদের ওয়েবসাইট। এখন আপনার অন্যান্য বাকি ইনফরমেশনগুলো কালেক্ট করেন। এটা কি আসছে স্যার? ওদের ওয়েবসাইটটা আসে, এটা যেহেতু বিউটি রিলেটেড একটা ওয়েবসাইট, এই টাইপের কিছু একটা আসছে। ওকে, হ্যাঁ ওটা কেটে দেন, ক্রস দেন, কেটে দেন। স্যার আর তো কিছুই নাই এখানে। ওকে, খোঁজার ট্রাই করেন, দেখেন কন্ট্যাক্ট আছে এই ধরনের অপশন আছে কিনা। ওই যে কন্ট্যাক্ট, ইমেল আছে, দেখেন ইমেল থাকার কথা হয়। এটা দেখেন তো এটা ইমেল কিনা। না স্যার মনে হয় না। আচ্ছা বাকিরা কি বলছেন এটা? হ্যালো, সবার রেসপন্স স্যার পাচ্ছেন না? যদি ওটা কি ইমেল? স্যার যদি ইমেল অ্যাড্রেস থাকতো তাহলে তো লেখা থাকতো যে কপি দিস ইমেল বা সামথিং এরকম কিছু লেখা না থাকতো, না এটা না তো আসেনি। না, এটা ভাই এটা যে কপি আপু ইমেল অ্যাড্রেসই থাকবে বিষয়টা এমন না। ওটা যদি লিঙ্কিং করা থাকে তাহলে ওইরকম আসে। বাট এটা একটা ইমেল বোঝার উপায় হচ্ছে আপনার ইমেলের মাঝখানে একটা @, থাকে, info@of ওয়েবসাইটের address.com, জি এটা জি একটা বিজনেস ইমেল জি হইতে স্যার। পারে, এটা একটা মেইল আপনি নিতে পারেন, info@gmail.com। হ্যাঁ হ্যাঁ এটা তো একটা মেইল নিতে পারে তো। হ্যাঁ, এটা একটা মেইল, এটা একটা বিজনেস ইমেল, তাই না? বিজনেস ইমেল আমরা এটা নিতে পারি। হ্যাঁ, এটা তো মেল অ্যাড্রেসই। আর স্যার জি ওয়েবসাইটটা তো এই যে এটাই নিব তাই না? হ্যাঁ, এটা উপরে যেটা লিঙ্কটা রয়েছে ওইটাকে কপি করে নেন, .com পর্যন্ত নেন। হ্যাঁ সবটুকু না, .com পর্যন্ত। কি এলো স্যার এটা এখানে? Oops. স্যার আমি বুঝতে পারছি জিনিসটা, বাট আমার এখানে একটু প্রবলেম হচ্ছে, মনে হয় স্ক্রিন শেয়ার দেওয়ার কারণে খুবই স্লো হয়ে গেছে কাজ, আমি একটা করতে গেলে আরেকটা হয়ে যাচ্ছে। ওকে, তো স্যার আমি দেখেন জিনিসটা এখানে, ধরতে পারলাম। হ্যাঁ ওকে, যে হ্যাঁ সবগুলো ইনফরমেশনই পাইছেন মোটামুটি, আশা করছি বুঝতে পারছেন। ওকে, কিভাবে আমরা ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারি, ঠিক আছে? এই একটা প্রসেস বেসিক্যালি। দেখেন এইখানে আমাদের জাস্ট জার্নিটা শুরু, বা
কিভাবে এটা কাজ করে এই বিষয়টার একটা প্রাথমিক প্রাইমারি লেভেল বলা যাইতে পারে। ওকে, এই ধরনের কনসেপ্ট যদি থাকে, আমরা দেখা যাচ্ছে ইন ফিউচারে আমাদের যদি এই ধরনের কোনো লিড ইনফরমেশন বা লিড বা এই ধরনের সোর্স থেকে যদি এগুলো কালেক্ট করার প্রয়োজন হয়, তাহলে কিন্তু আমরা কালেক্ট করতে পারবো। ঠিক আছে, যদি অ্যাকচুয়ালি এটা কিভাবে কাজ করে, কি ধরনের ইনফরমেশন পাওয়া যায়, এই ধরনের ডিরেক্টরি কিছু হ্যাঁ, ওয়েবসাইট আজকে আছে নেটটা কিনা, খুব ডিস্টার্ব করছে। এই ধরনের যদি আপনার জানা থাকে, পরবর্তীতে ইন ফিউচারে আমরা এই ধরনের কোনো কাজ থাকলে আমাদের ক্যাম্পেইনের জন্য, মার্কেটিং এর জন্য যদি লাগে, আমরা কিন্তু এগুলা কালেক্ট করতে পারবো। ঠিক কন্ট্যাক্ট আছে, নাম্বার পাওয়া না গেলে ওকে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তো আশা করছি সবাই এই বিষয়গুলো বুঝতে পারছেন এবং বিষয়টা অনেক ইজি ছিল। হ্যাঁ, জাস্ট এগুলো কিন্তু একদম বেসিক লেভেলের কাজ। তো আমি যেহেতু আপনারা অনেকেই এই সেক্টরটাতে একদম নতুন, এখান সবাইকে থেকে কন্ট্যাক্ট নাম্বার আচ্ছা, তাইজুল ইসলামকে আমি একটু মিউট করে দিই, ওনার ইয়াটা পরে আসতেছে। ওকে, তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে, যারা নতুন তারাও হচ্ছে দেখা যাচ্ছে এই টাইপের কাজের মাধ্যমে দেখা যাচ্ছে আরেকটু ইউজ টু হচ্ছেন, কোনো একটা ওয়েবসাইট থেকে ইনফরমেশন কালেক্ট করার মাধ্যমে কিভাবে কালেক্ট করা যায়। অনেকে দেখা যাচ্ছে নাফিজা আপু ইমেল অ্যাড্রেসটা নিয়ে একটু কনফিউজ হয়ে গেছিলেন, এই বিষয়গুলোও কিন্তু একটু হচ্ছে, দূর হচ্ছে, তাই না? তো আশা করছি আমরা কিভাবে হচ্ছে কোম্পানি ইনফরমেশন বা কোম্পানি লিড ইনফরমেশন কিভাবে কালেক্ট করতে পারি একটা নির্দিষ্ট লোকেশনের উপর, একটা নির্দিষ্ট ইন্ডাস্ট্রির উপর। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পারছেন। অনেকেই দেখলাম যেভাবে রেসপন্স করছেন, সবাই বুঝতে পারছেন। ওকে, তো আমাদের যে কাজটা থাকবে আগামীকাল, আপনারা হচ্ছে অ্যাটলিস্ট 10টা করে হচ্ছে র্যান্ডমলি যে কোনো একটা টপিক সিলেক্ট করবেন, ইন্ডাস্ট্রি এবং যে কোনো একটা লোকেশন র্যান্ডমলি, এটার উপরে 10টা করে বা অ্যাটলিস্ট 5টা করে ইমেল বা লিড হচ্ছে আপনার এক্সেলে ইনপুট দিয়ে আমাদের হচ্ছে কমন ফোল্ডারে সবাই আপলোড করবেন। ওকে, এতটুকুই কাজ থাকবে। ওকে, তো আমরা আজকে আর কন্টিনিউ করবো না, এখানে শেষ করব। নেক্সট ক্লাসে নতুন একটা টপিক নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। জি ভাইয়া, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভাইয়া, দেখা 10টা হবে। করে। আচ্ছা আচ্ছা, পাশাপাশি যে বিষয়টা হচ্ছে, আপনাদের দিন শেষে আমাদেরকে কিন্তু ফাইবার নিয়েই কিন্তু স্ট্রাগল করতে হবে এবং ফাইবার নিয়েই কিন্তু সময় দিতে হবে। ওকে, আপনাদের জার্নিটা যেহেতু স্টার্ট হয়েছে, এখন থেকে কন্টিনিউয়াসলি আপনাদের ফাইবারে হচ্ছে রেগুলার আপনাদের হচ্ছে 10টা করে বায়ার রিকোয়েস্ট সেন্ড করার চেষ্টা করতে হবে। যদিও হয়তো 10টা বায়ার রিকোয়েস্ট পাবেন না আপনারা যে কাজগুলো পারেন সেটার উপরে, কারণ আমরা মাত্র একটা টপিক কভার করছি। হ্যাঁ, তো তাও চেষ্টা করতে হবে সর্বোচ্চ পরিমাণে বায়ার রিকোয়েস্ট প্রতিদিন দেওয়ার। ঠিক আছে, এবং কোনো প্রবলেম ফেস করলে আমরা গ্রুপে ওটার স্ক্রিনশট দিব, যে কোনো রিলেটেড। দেখা যাচ্ছে আপনাদের মধ্যে অনেকে যে বিষয়টা জানেন সে হেল্প করলো। ঠিক আছে, যেমন অনেকেই ফাইবার সম্পর্কে কিছু কিছু বিষয় জানেন, তো তারা কিন্তু হেল্প করতে পারে। ওকে, পাশাপাশি আমিও আছি, আমি আপনাদের এখানে কোনো একটা সলিউশন দিয়ে দিলাম। ওকে, এভাবেই দেখা যাচ্ছে আমরা ভাইয়া লিড কি 10টা করে কালেক্ট করবো? হ্যাঁ, 10টা করে। তো এভাবেই কিন্তু আমরা আমাদের শেখার ইয়াটা গ্রো হইতে থাকবে এবং আমরা এখান থেকে আউটপুট নিয়ে আসতে পারবো, অর্থাৎ আমরা অর্ডার নিয়ে আসতে পারবো ফাইবার থেকে। ওকে, তো ঠিক আছে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। আমার যে পেজটা